আচ্ছা, আমরা আজকে যে টপিকটি নিয়ে শুরু করব একদমই নতুন একটি ফ্রেশ টপিকস, ইউটিউব মার্কেটিং। তো ইউটিউব মার্কেটিংটা হচ্ছে এমন একটা সাবজেক্ট, এটা দিয়ে আপনি অনলাইন মার্কেট প্লেস কাজ তো করতেই পারবেন। দ্যাটস মিন হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং এর যে বিষয়টা নিয়ে এতদিন আলোচনা করছিলাম, ফ্রিল্যান্সিং তো করা যাবে, পাশাপাশি আপনারা হয়তো বা অনেকেই জানেন যে ইউটিউব চ্যানেল তৈরি করে সেই চ্যানেলে কন্টেন্ট দিয়ে ইনকাম করা যায়। দ্যাটস মিন হচ্ছে আমি একটা চ্যানেল তৈরি করব, সেখানে ভিডিও আপলোড করব এবং সেখান থেকে আমরা ইনকাম করব। এই বিষয়টাকে আমরা জানি, যেটা জানি তারা ইয়েস লিখবো, যারা জানি না তারা নো লিখবো। ঠিক আছে? তো আমি যদি বলি যে আপনি ইউটিউব মার্কেটিংটা যখন শিখবেন, আপনি কিন্তু বেশ কয়েকভাবে ইনকাম করতে পারবেন। তার মধ্যে ফার্স্ট একটা ইনকাম সোর্স হচ্ছে যে আপনার ভালো মার্কেটিং নলেজ আছে, আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করবেন, সেখান থেকে ইনকাম করতে পারবেন। সেটা হতে পারে কোন একটা ক্লায়েন্টের চ্যানেল মেনটেন করা, কোন একটা চ্যানেলের ক্লায়েন্টের চ্যানেলের ভিডিও এসইও করে দেওয়া, বা কোন কোন ক্লায়েন্ট কি করে তাদের ইউটিউব চ্যানেলের জন্য আপনাকে পার্মানেন্টলি হয়তো বা নিয়োগ দিতে পারে বা মান্থলিও নিয়োগ দিতে পারে। দেন আপনি নিজে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ইনকাম করতে পারবেন। কন্টেন্ট ক্রিয়েটর কি, আমরা বিভিন্ন সময় যখন যাই ইউটিউব চ্যানেলে, ইউটিউবে তখন দেখি যে বিভিন্ন মানুষ, কেউ গেমিং নিয়ে কন্টেন্ট দিচ্ছে, কেউ হয়তো বা তার চ্যানেল থেকে বিভিন্ন মোটিভেশনাল টিপস দিচ্ছে, কেউ হয়তো বা ইনফরমেশন টপিক নিয়ে কাজ করছে, কেউ হয়তো বা ট্রাভেলিং ব্লগ নিয়ে কাজ করছে। তো আমরা এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে পারবো। এখন আপনি বলতে পারেন, ভাই আমি কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করব, এটা আপনার প্রশ্ন থাকতে পারে। তো আসলে কন্টেন্ট ক্রিয়েট বা কারোর ভিতরে যদি ক্রিয়েটিভিটি নাও থাকে, তারপরেও আপনারা কন্টেন্ট দিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যখন আমরা মার্কেট প্লেসে যাব, তখন থেকে আমাদের ইনকাম শুরু হবে। আর ইউটিউব থেকে যে ইনকামটা হয় সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কি, আপনি একটা চ্যানেল তৈরি করলেন, সেখানে 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করলেন বা 6 মাসই কাজ করলেন। যখন আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, তখন আপনি কিন্তু আপনার চ্যানেলে কাজ না করলে ইনকাম হবে। যদি মাইলস্টোন কথা বলি, মোটামুটি যদি আপনি আহ, 6 মাসের একটা ফোকাস নিয়ে আসতে পারেন, 4 থেকে 6 মাস, যে আমি একটা চ্যানেল তৈরি করব, কন্টেন্ট দিব এবং সেখান থেকে আমি একটা ইনকাম জেনারেট করব, পসিবল। নতুন অবস্থায়ও যদি আমি বলি, 500 থেকে 1000 টাকা একটা টাইমে গিয়ে দেখবেন আপনি কাজ না করলেও অটোমেটিক আপনার ইউটিউবের অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হচ্ছে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে? একদম বিগিনার অবস্থায় যখন আপনি অনেক বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর হবেন, এমন তো অনেক 10 গুণ, 20 গুণ, 100 গুণ পর্যন্ত যেতে পারে। বাট আমি একদমই একটা সহজ, একটা সিম্পল একটা হিসাব দেখাইলাম, যে না আপনি 4 মাস, 6 মাসের একটা যদি চিন্তা ভাবনা করে চিন্তা করেন যে আমি একটা চ্যানেল করব, চ্যানেল করে সেখানে কন্টেন্ট দিব, চ্যানেলটা মনিটাইজ হবে, সেই চ্যানেল থেকে আমি একটা ইনকাম জেনারেট করব। যদি মিনিমাম এফোর্টও আপনার থাকে, পার ডে 500-1000 টাকা আপনি কাজ না করলেও আপনার অটোমেটিক ইনকাম জেনারেট হবে। এই ধরনের ইনকাম গুলোকে বলা হয় প্যাসিভ ইনকাম। মানে আপনি একটা সময় কাজ করে রাখবেন, পরে যদি 1 সপ্তাহ, 10 দিন কাজ নাও করেন, 1 মাস কাজ নাও করেন, আপনার যে কাজগুলো আগে করে রেখেছিলেন সেখান থেকে অটোমেটিক আপনার ইনকাম জেনারেট হবে। তাহলে কি আমরা সবাই প্যাসিভ ইনকাম সম্পর্কে বুঝতে পারলাম, হোয়াট ইজ প্যাসিভ ইনকাম, এবং ইউটিউব চ্যানেলে কেমন একটা ক্যারিয়ার হতে পারে? সো এখন বিষয় হচ্ছে, ট্রেনিং করবেন, এটা আসলে আপনি কাজে লাগাবেন নাকি জাস্ট একটা ট্রেনিংই করবেন, এটা টোটালি ডিপেন্ড করবে আপনাদের উপরে। ঠিক আছে? একজন লিখেছেন সাইফুল ইসলাম, সাউন্ড কম। আসলে কি সাউন্ড কম? আমার তো মনে হচ্ছে না। ঠিক আছে, সাইফুল ভাই আপনি সাউন্ড বাড়ায় নেন। তো ফার্স্ট আমরা আমাদের আজকের প্রথম ক্লাস, আমাদের মোটামুটি 4টার মতো ক্লাস লাগতে পারে ইউটিউব মার্কেটিংটা টোটাল শেষ করতে। ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করব ইন্ট্রোডিউস টু ইউটিউব মার্কেটিং অ্যান্ড চ্যানেল সেট আপ। আমরা আজকে ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানবো এবং হচ্ছে আমরা আমাদের চ্যানেলটা কিভাবে সেট আপ করতে হয়, চ্যানেল সেট আপ সম্পর্কে জানবো। ঠিক আছে?
তো ফার্স্ট আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ইউটিউব মার্কেটিং, হোয়াই ইট ম্যাটার্স ইন 2025। ইউটিউবের মাধ্যমে যে প্রচার প্রচারণা করতে হয় বা ইউটিউবের মাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়া হয় সেটাকে ইউটিউব মার্কেটিং বলে। এর থেকে কি আর খুলে বলার প্রয়োজন আছে হোয়াট ইজ ইউটিউব মার্কেটিং? ইউটিউবের মাধ্যমে যে প্রচার প্রচারণা হবে সেটাকে ইউটিউব মার্কেটিং বলা হয়। ঠিক আছে। তো 2025 সালে ইউটিউব মার্কেটিংটা কেন ম্যাটার্স করে? টিকটকে শুরু হয়েছিল কি দিয়ে? টিকটকে শুরু হয়েছিল টিকটক ভিডিও দিয়ে। তারপর হচ্ছে আপনার ইউটিউব শর্টস, এখন ফেসবুক রিলস। আপনার এই তিনটার মধ্যে কোনটায় সব থেকে বেশি সময় দেন? টিকটকে আমাকে বলবেন। রিলসে বেশি সময় দিচ্ছেন। তো ফার্স্ট, এই যে কন্টেন্ট দেওয়া, কন্টেন্ট থেকে ইনকাম হওয়া, এই থিওরিটা ছিল কিন্তু ইউটিউবের। মানুষ ইউটিউবে আসতো, ইউটিউবে ভিডিও দিত, প্রচুর মানুষ ইউটিউবে এঙ্গেজ হতো এবং সেখান থেকে ভিডিও দেখতো, রাইট? তারপরে চলে আসলো টিকটক কন্টেন্ট ক্রিয়েটের মধ্যে। তো ফেসবুক ফিল করছিল যে হয়তো বা আর কিছুদিন যদি টিকটক এভাবে চলে সেক্ষেত্রে ফেসবুকটা হয়তো বা ইউজার সংখ্যা কমে যাবে। তারপরে রিসেন্ট রিলস নিয়ে আসলো ফেসবুক, এবং রিলসই কিন্তু আপনারা বর্তমানে সবাই দেখছেন। এই যে কম্পিটিশন এবং কম্পিটিশন চেঞ্জ করা, এই বিষয়টা কি সবাই বুঝতে পেরেছেন? ওকে। তো এখন ইউটিউবটা মূলত একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। ইউটিউব আগেও ডিমান্ড ছিল, মানুষ ইউটিউব দেখে, বর্তমানেও দেখে, এবং ভবিষ্যতে মানুষ ইউটিউব দেখবে। ইউটিউব এমন একটা জায়গা। তো আশা করছি ইউটিউবটা কেন 2025 সালে ম্যাটার্স করছে এটা আপনারা বুঝতে পারছেন। তো ফার্স্ট আমাদেরকে আজকে একটা চ্যানেল তৈরি করতে হবে, আমরা একটা চ্যানেল তৈরি করব। তো ফার্স্ট আমাদেরকে চ্যানেল তৈরি করার আগে জানতে হবে টাইপস অফ ইউটিউব চ্যানেল। আমরা আমরা যারা ক্লাসে আছি আমাদের চ্যানেল আছে কার কার একটু কি লিখবো আমরা? যাদের চ্যানেল আছে তারা ইয়েস লিখবো, চ্যানেল না থাকলে নো লিখবো। ওকে। অনেকেই আছেন চ্যানেল আছে, আবার অনেকেই আছে চ্যানেল নাই, কোনো সমস্যা নাই। তবে বেসিক্যালি আমরা যে চ্যানেলটা তৈরি করি, মানে বাই ডিফল্ট যে চ্যানেলটা থাকে সেটা হচ্ছে আমাদের পার্সোনাল চ্যানেল। আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি? এই যে দেখুন, ইউটিউব হচ্ছে আমার একটা মেইল লগ ইন করা আছে, আমরা কি দেখতে পাচ্ছি? ইউটিউবে আমার একটা ইমেল লগ ইন করা আছে। তো আমি কিন্তু এই যে ইমেল লগ ইন করা অবস্থায় ক্রিয়েটে ক্লিক করে এখান থেকে ভিডিও আপলোড করতে পারি, অন্যরাও যেভাবে আপলোড করে। তবে এই যে যে আমার চ্যানেলটা বাই ডিফল্ট আছে, এই চ্যানেলটা হচ্ছে এই চ্যানেলটা হচ্ছে পার্সোনাল চ্যানেল। জিমেলের এগেনস্টে বাই ডিফল্ট আমার যে চ্যানেলটা। তা আপনারা হয়তো অনেকে কন্টেন্ট দিচ্ছেন, আপনারা হয়তো বা জানেন না যে আপনার চ্যানেলটা পার্সোনাল চ্যানেলে আছে নাকি ব্র্যান্ড চ্যানেলে আছে। ইউটিউব চ্যানেল কয় ধরনের হয় সব একটু আমাকে বলবেন? ওকে। দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পার্সোনাল চ্যানেল আর একটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। ওকে। এখন এটা নিশটা আসলে এটা অন্য একটা টপিক এখানে ঢুকে গেছে। সো পার্সোনাল আর ব্র্যান্ড নিশ না, হ্যাঁ, নিশটাকে আমরা কাউন্ট না করি। ডিফারেন্স বিটুইন পার্সোনাল চ্যানেল এন্ড ব্র্যান্ড চ্যানেল, আমি আবার বলছি, আপনারা যেটা বাই ডিফল্ট কোনো চ্যানেল ইউজ করেন সেটা কিন্তু পার্সোনাল চ্যানেলে থাকে। So, আপনি যদি একটু গুগলে গিয়ে সার্চ করেন ডিফারেন্ট, আমার স্পেলিং ভুল হোক আমি দ্রুত লিখি, ডিফারেন্ট বিটুইন পার্সোনাল চ্যানেল এন্ড ব্র্যান্ড চ্যানেল। ওকে। সো আমরা কিছু তথ্য পেয়ে যাবো, বা আমরা একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারি। আপনারা বর্তমান সময়ের সাথে সবাই চ্যাট জিপিটি ইউজ করেন, মানে আমি আপনাদেরকে মুখে বলে দিতে পারি, আর তার থেকে আমি একটু চ্যাট জিপিটি কে আস্ক করি যে পার্সোনাল চ্যানেল এবং ব্র্যান্ড চ্যানেলের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্ট। ওকে। একটু আমরা সার্চ করলে
তথ্যগুলো পেয়ে যাব। ওকে, খুব চমৎকার ভাবে দিয়েছে, মানে অসাধারণ। ওকে, আমরা এখন এটা নিয়ে একটু রিসার্চ করব। তো আপনি যখন একটা পার্সোনাল চ্যানেল তৈরি করবেন, আহ, এখানে আসলে লিমিটেশন থাকে। আপনি চাইলেই কিন্তু কাউকে আলাদাভাবে অ্যাক্সেস দিতে পারবেন না, আপনাকে নিজেকেই চ্যানেলটাকে মেনটেন করতে হবে। তা আপনার চ্যানেলটা যখন অনেক বড় চ্যানেল হয়ে যাবে, ঠিক আছে, তখন কি নিজের চ্যানেলটা নিজে একা মেনটেন করতে পারবেন? ইয়েস অর নো? তো এই ক্ষেত্রে আপনার হয়তোবা চ্যানেলটা পার্সোনাল চ্যানেলে আছে, সেটাকে একটা সময় বড় হয়ে গেল, কমেন্ট রিপ্লাই করা, কেউ কমেন্ট রিপ্লাই করবে, কেউ হচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করবে, কেউ ভিডিও আপলোড করবে, কেউ ভিডিও এসইও করবে, কেউ হয়তোবা ইনকামটা হবে ইনকাম উত্তোলন করবে। তো নানান ধরনের কাজ। তো সেই ক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্টে যেটা থাকে, অ্যাক্সেস কাউকে দেওয়া যায় না, নিজেকে ম্যানেজ করতে হবে। বাট ব্র্যান্ড চ্যানেলে কিন্তু আপনি মাল্টিপল ইউজারকে চ্যানেলটা দিতে পারবেন, রুল দিতে পারবেন। চ্যানেল নেম, ইউজ গুগল অ্যাকাউন্ট নেম, আপনার ওই জিমেল যেটা আছে সেটাই থাকবে। ফর এক্সাম্পল আমার জিমেলটা ফজলে রাব্বি অ্যাকাউন্ট, সেটাই হবে। এবং ক্যান হ্যাভ কাস্টম ব্র্যান্ড নেম, আপনি একটা আলাদা নাম দিয়ে চ্যানেল তৈরি করতে পারবেন। ম্যানেজমেন্ট, ম্যানেজ অনলি হোয়েন সাইন ইন ইউর গুগল অ্যাকাউন্ট, আপনি একাই ম্যানেজ করতে পারবেন। ব্র্যান্ড চ্যানেলটা মাল্টিপল পারসন কি করতে পারবে, ম্যানেজ করতে পারবে। ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর্স, কেউ যদি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর্স হয় তার জন্য বেটার। আর ব্র্যান্ড চ্যানেলটা হচ্ছে বিজনেস অর্গানাইজেশন অর টিমস। তো আসলে ইন্ডিভিজুয়াল চ্যানেলগুলো অনেক বড় হয়ে যায়, হ্যাঁ। তো একটা সময় গিয়ে দেখা গেছে যে আপনার ওই একা ম্যানেজ করা সম্ভব হয় না। ইমেল অ্যান্ড আইডেন্টি সেপারেশন, এখানে নো সেপারেশন ইউজার, আর এখানে সেপারেট করা যায়। তো এই হচ্ছে বিষয়, অনেকগুলো সুবিধা অসুবিধা আছে। ট্রান্সফারিং ওনারশিপ, আপনি কখনোই ওনারশিপ ট্রান্সফার করতে পারবেন না পার্সোনালে, বাট ব্র্যান্ড চ্যানেলে ওনারশিপ ট্রান্সফার করা যায়। এখন একটা ক্লায়েন্ট আপনাকে নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে দিল, আপনি কোনো ক্রমে ভুলে পার্সোনালি তৈরি করে ফেললেন, তাহলে কি আপনার কাছে মনে হয় যে আপনি আপনার চ্যানেলটা ট্রান্সফার করতে পারবেন? পারবেন? পারবেন না। আপনার একদম জিমেল অ্যাকাউন্ট সহ সবকিছু সহ দিয়ে দিতে হবে। সুবিধা অসুবিধা কি আমরা বুঝতে পেরেছি? কাইন্ডলি একটু সবাই আমরা এসএমএস করে লিখবো, দেন আমরা পরবর্তী টপিকসে চলে যাব। তো সবসময় চিন্তা করবেন ব্রাঞ্চ চ্যানেল তৈরি করার জন্য, কারণ হচ্ছে ব্রাঞ্চ চ্যানেলের আসলে সব দিক থেকেই সুবিধা। ঠিক আছে, ওকে। এবার আমাদের ফার্স্ট যেটা করতে হবে, এখন অলরেডি যাদের পার্সোনাল চ্যানেল আছে, মন খারাপ করার কিছু নেই, সেটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করা যায়। ক্লিয়ার? আপনার পার্সোনাল চ্যানেলটাকে আপনি কনভার্ট করতে পারবেন। তো ফার্স্ট আমরা যেটা করব, একটু নিশ নিয়ে কথাবার্তা বলি। নিশ, ওকে। নিশ বলতে আসলে আমরা কি বুঝি? দেখি তো আপনারা বলেন, নিশ বলতে কি বুঝেন? অনেকে এটা জানার কথা, এটা বোঝার কথা, হোয়াট ইজ নিশ। ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে এই নিশ শব্দটা বারবার বারবার আপনি পাবেন। নিশ মানে হচ্ছে কোনো টপিক বা কোনো সাবজেক্ট, ঠিক আছে। তো এখন আপনি যদি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে যান, আপনি কি হেলথ টপিক নিয়ে কাজ করবেন, নাকি আপনি স্পোর্টস নিয়ে কাজ করবেন, নাকি আপনি বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, নাকি আপনি মোটিভেশন দিবেন, নাকি আপনার চ্যানেলটা এডুকেশনাল হবে, নাকি আপনার চ্যানেলটা যে কোনো টপিক হতে পারে, ঠিক আছে। এখন আমরা যখন নিজেরা ইউটিউব চ্যানেল তৈরি করতে যাব, তখন আমরা নিশ সিলেকশনে একটু কনফিউজড হয়ে যাই যে আমি যদি নিজে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইনকাম করতে চাই, তাহলে আমাকে কোন নিশ নিয়ে কাজ করতে হবে। আজকে ফার্স্ট ক্লাস প্র্যাকটিস করি, দেন আমরা ধীরে ধীরে কোন নিশটা আপনার জন্য ভালো হবে, কোন নিশটা আপনার জন্য ভালো, বা আমরা কোন নিশগুলো নিয়ে আগাতে পারি, ডে বাই ডে ইনশাল্লাহ আমরা ক্লাসে এই বিষয়গুলো শেয়ার করব। সবাই ক্লিয়ার? প্রথম ক্লাসে অনেকে অস্থির হয়ে যাবে, ভাই কোনটা নিয়ে কাজ করতে হবে, কোন টপিকটা নিয়ে আমি আমার চ্যানেল করব, মানে একটা অস্থির অবস্থা। দরকার নাই, ক্লাস করেন, ক্লাস করতে করতে ফিনিশিং ক্লাসে আপনারা জেনে, তবে প্র্যাকটিস করার জন্য যে কোনো নামে চ্যানেল তৈরি করে ফেলবেন। আই হোপ আপনাদেরকে নিশ নিয়েও বুঝালাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেটিং আপ এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল। একটা নতুন ইউটিউব চ্যানেল আমরা তৈরি করব। ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমাকে
চলে যেতে হবে ইউটিউবে। ওকে, অবশ্যই আপনার ব্রাউজারে জিমেইল লগ ইন থাকতে হবে, এই বিষয়টা যেন মাথায় থাকে। তো এই পাশে আমরা মনে হয় দেখতে পাচ্ছি একটা আইকন আছে। ওকে, দেখা যাচ্ছে একটা আইকন, এই যে মাথা, মাথা হোক নামের অক্ষর হোক সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংসে ক্লিক করলাম। ওকে, সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন পাচ্ছি, চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স, অ্যাড অর ম্যানেজ চ্যানেল, ভিউ অ্যাডভান্টেজ। ওকে, তো আমি এখন এখান থেকে যেটা করব, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে একটা চ্যানেল তৈরি করতে পারবো। অলমোস্ট আমার এখানে কিছু চ্যানেল প্র্যাকটিস করে দেখিয়েছিলাম, সেই চ্যানেলগুলো এখানে আছে। এবার হচ্ছে আমি ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। ক্লিক করলাম। এটা একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি জানেন? আমি আমার এই ইমেল দিয়ে আরো 4টা ইউটিউব চ্যানেল তৈরি করেছিলাম, তখন ভেরিফিকেশন চায় না, বাট এখন চাচ্ছে। আপনারা যখন তৈরি করতে যাবেন আপনাদের চাইবে না, একটা দুইটা ইউটিউব চ্যানেল তৈরি করলে মেইলের এগেনস্টে চায় না, বাট ওকে, যখন 4টা 5টা বা 3টা 4টা করতে যাবেন তখন ভেরিফিকেশন চাইবে। এই ব্যাপারটাকে আমি বুঝাইতে পারলাম আপনাদের সবাইকে? এটা আমার কাছে অতিরিক্ত, বাট আপনাদের আসবে না, আপনাদের ডিরেক্ট ক্রিয়েট যে অপশনটা সেটাই আসবে। ওকে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, তখন আবার বলতে পারেন যে ভাইয়ারটা একরকম আসলো, আমারটা কেন অন্যরকম আসলো। ওকে, ওকে, তো আমি হচ্ছে ভেরিফাইতে ক্লিক করলাম। ওরে বাবা, কত কিছু যাচ্ছে। আমি এটা একটু ক্যান্সেল করলাম। আমি অন্য একটা মেল দিয়ে আপনাদের চ্যানেল তৈরি করে দেখাই। হুম, আমার কোন মেইলে, হ্যাঁ এই মেইলে যাই। ওকে, ইউটিউবে আসলাম। ওকে, এটা হচ্ছে আমার একদম নতুন একটা মেইল। এখানে আমার একটা নাম আছে, এটা কিন্তু অলমোস্ট একটা চ্যানেল। ওকে, তো এখানে আমরা একটা অপশন পাচ্ছি, ক্রিয়েট এ চ্যানেল। এখান থেকে চ্যানেল তৈরি করতে পারেন, বা সেটিংসে ক্লিক করে আপনারা সেটিংসে গিয়ে এখান থেকে যেমন ক্রিয়েট এ চ্যানেল পাচ্ছেন। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে, এই যে আমার যে আগের মেইল, ওখানে কিন্তু অ্যাড অর ম্যানেজ চ্যানেল এসেছিল। কেন এসেছিল বলেন তো? কারণ হচ্ছে ওইখানে আমার আরো কতগুলো চ্যানেল ছিল, এই জন্য অ্যাড অর ম্যানেজ চ্যানেল এই অপশনটা এসেছিল। কিন্তু আমার এই মেলেরতে কোনো ইউটিউব চ্যানেল কিন্তু নাই, এই জন্য আমাকে ডিরেক্ট ক্রিয়েট অপশনটা দিচ্ছে। ক্লিয়ার? ওকে, এখন আমরা ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে সিলেক্ট পিকচার আছে, এটা হচ্ছে আমার পার্সোনাল যেই অ্যাকাউন্টটা আছে সেটাতেই কিন্তু অটো নিয়ে নিচ্ছে। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি? মানে এটাকেই, এটাই আমার মেইলের থ্রুতে একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যাই হোক, আমি করি। ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করলাম। আমি লিখলাম হচ্ছে, কি নাম দেওয়া যায়, ট্রাভেল গুরু। ওকে, আমি একটা নাম দিলাম জাস্ট ট্রাভেল গুরু। ওকে, দেন হ্যান্ডেল, মানে আমার চ্যানেলের উপরে একটা ওই থাকবে আর কি, নিক নেমের মতো। যাই হোক, আমি জাস্ট একটা হ্যান্ডেল দিলাম, ট্রাভেল গুরু। না, এটা ইউজার নেম না। একজন লিখেছেন, এটা ইউজার নেম কিনা? তো এটা ইউজার নেম না, ট্রাভেল গুরু চ্যানেলের নাম। এটা হচ্ছে হ্যান্ডেল। হ্যান্ডেলটা কোথায় শো করে আমরা একটু পরে জানবো। আমি হচ্ছে এটাকে এখন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। ওকে, এখন আমার চ্যানেল, না এটা ইউআরএল না, হ্যাঁ এটা ইউআরএল না, প্লাস হচ্ছে এটা ইউজার নেমও না। হ্যান্ডেলটাকে আমি একটু পরে বোঝাচ্ছি। আচ্ছা, আমার চ্যানেল কিন্তু তৈরি হয়ে গেল। আপনারা কি বলতে পারবেন এই চ্যানেলটা আসলে
পার্সোনাল চ্যানেল হলো নাকি ব্র্যান্ড চ্যানেল হলো, দেখি তো বলতে পারেন কিনা। এটা পার্সোনাল চ্যানেল। ফার্স্ট আমি করলাম, আমার মেইলের নামটা চেঞ্জ করতে হয়েছে। তো আপনি আবার আপনার ছবির উপরে ক্লিক করবেন, ছবির উপরে ক্লিক করার পর হচ্ছে আপনি সেটিংস এ ক্লিক করবেন, সেটিংস এ ক্লিক করলাম। সেটিংস এ ক্লিক করার পর নিচে একটা অপশন এসছে ভিউ অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করব। এবং আমরা কিন্তু এখানে একটা অপশন পাচ্ছি মুভ চ্যানেল। কনভার্ট বলেছিলাম, আসলে কনভার্ট শব্দটা আসলে এটার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট না। হ্যাঁ, কনভার্ট আসলে অন্যান্য শব্দে বা অন্যান্য ম্যাটারে অ্যাপ্রোপ্রিয়েট। এটা মুভ হবে, কি দেখতে পাচ্ছি সবাই? মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি কি আমরা? তো আমি যখন এখানে ক্লিক করব, আপনি আপনার চ্যানেলটাও যদি মুভ চ্যানেল করতে চান এখান থেকে করে নিতে পারেন। ওকে, তো আমার চ্যানেলটা কিন্তু অলমোস্ট মুভ হয়ে গেল। রাইট নাও আমার পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড মনে আছে? এটা তো অতিরিক্ত মেইল, এখানে তো আরেকটা ঝামেলা বেঁধে গেল মনে হয়। না, মনে আছে মনে হয়, যাই হোক। ওকে, আমার ডিভাইসে কোড এসছে। ঠিক আছে, আমি হচ্ছে কোডটাকে দিলাম, 11 সেটাও দিলাম। ওকে, আবারও ভেরিফিকেশন চাই কেন? একবার তো ভেরিফিকেশন করলাম। ইয়েস, এটা আমি। 45, 45। ওকে, ওকে, তাহলে কি আমরা এটা করতে পারবো? কিভাবে আমরা একটা পার্সোনাল চ্যানেলকে ব্রাঞ্চ চ্যানেলে মুভ করতে পারি? ক্লিয়ার? ওকে, এখন আমরা আরেকটা ইউটিউব চ্যানেল তৈরি করতে যাবো। এটা কিন্তু অলমোস্ট আমার একটা ইউটিউব চ্যানেল হয়েছে, অলমোস্ট একটা চ্যানেল হয়েছে। আমরা যদি, হ্যাঁ, এটা জিমেলের পাসওয়ার্ড দিয়েছি আমি। আরো একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমি আমার ছবিতে ক্লিক করলাম, আমি সেটিংসে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখন পর্যন্ত এই অপশনটাই দিচ্ছি। ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে একটা চ্যানেল তৈরি করতে পারবো। ফর এক্সাম্পল আমি একটা চ্যানেল তৈরি করলাম দেশের, কি দেওয়া যায়, দেশ বিদেশ, একটা চ্যানেল দিলাম। ওই যে হ্যান্ডেল, হ্যান্ডেলটা আসলে আমাদের চ্যানেলের সাথে উপরে শো করবে। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম, আমার কিন্তু আরো একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল। ওকে, সবাইকে ক্লিয়ার? তাহলে আমি আমার ইমেলের থ্রুতে কয়টা ইউটিউব চ্যানেল তৈরি করলাম? অলমোস্ট কিন্তু দুইটা আমি করে ফেললাম। হ্যাঁ, তো এখন আমাকে আবারও সেটিংস এ ক্লিক করব, সেটিংস এ ক্লিক করার পর এবার কি এসছে দেখেন তো। এবার কি আর ডিরেক্ট ক্রিয়েট কোনো অপশন এসছে? আসে নাই কিন্তু। এবার আসছে হচ্ছে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, কারণ অলরেডি দুইটা চ্যানেল আছে। চাইলে আরো চ্যানেল তৈরি করতে পারি এই অপশন থেকে, বা আগের চ্যানেলগুলো তুমি এখান থেকে ম্যানেজ করতে পারো। ঠিক আছে, 30 সেকেন্ড আমি জাস্ট একটু পোস্ট করব, 30 সেকেন্ড পরে আমি আবার ক্লাসে ঢুকবো। ক্লিয়ার? কেউ আবার মনে করেন না যে আমি ক্লাসে নাই, জাস্ট 30 সেকেন্ড। রেকর্ড, রেকর্ড পজ করা আছে, সমস্যা নেই। এর মধ্যে কয়েকজন লিখে ফেলেছেন, শুনতে পাচ্ছি না, রেকর্ড পজ করা ছিল। ওকে, ঠিক আছে। আমরা পজ করা ছিল না তো? হাই হাই, রেকর্ড কি রানিং ছিল?
রিজিউম। তো ঠিক আছে, আমরা আমার ক্লাসের আউটলাইনে চলে যাই। সো আমরা সেটিং অ্যাপস প্রফেশনাল ইউটিউব চ্যানেল, এখন আমাদেরকে যেটা করতে হবে চ্যানেলের নামে ব্র্যান্ড লোগো করতে হবে এবং ব্যানার করতে হবে। চলুন আমরা হচ্ছে এখন লোগো এবং ব্যানারটা কিভাবে করতে হয় এটা খুব সহজে করে ফেলবো। আমরা এখন চলে যাব ডিরেক্ট ক্যানভা সফটওয়্যারে। আই হোপ, আমি জানি সবাই ক্লাসে ক্যানভা ডিজাইনটা জানেন যে কিভাবে ক্যানভা ডিজাইন করতে হয়, এটা করে নতুন করে বলার কিছু নাই। সো আমি হচ্ছে আমরা একটা ক্যানভার অ্যাকাউন্টে যাবো। সো ক্যানভাতে হচ্ছে আমি আসলাম। ওকে, ঠিক আছে। তো আমাকে এখন ইউটিউব চ্যানেলের লোগো করতে হবে এবং ব্যানার করতে হবে। কেউ কি বলতে পারবেন যে ইউটিউব চ্যানেল লোগো এবং ব্যানার কত সাইজের হয়? দেখি কারো আইডিয়া আছে কিনা এই বিষয়ে। ওকে, ইউটিউব চ্যানেলের লোগো সাইজ কত হবে? না জানলে গুগলে সার্চ করেন। আর সেটাও যদি না করতে পারেন, আপনি জাস্ট হচ্ছে ক্যানভাতে গিয়ে সার্চ করেন ইউটিউব চ্যানেল লোগো। আপনাকে অনেকগুলো বাই ডিফল্ট টেমপ্লেট দিয়ে দিবে। সো 800 পিক্সেল বাই 800 পিক্সেল, ঠিক আছে? এটা বর্তমানে আপডেট হয়েছে। ক্লিয়ার? ক্যানভা এসে সার্চ করবেন 800 পিক্সেল বাই 800 পিক্সেল। সো আমরা এখন যেটা করব, একটা লোগো তৈরি করবো এখন কাস্টমাইজ। এটাকে আমরা নিয়ে নিই। অসংখ্য টেমপ্লেট আছে, আপনার যে টেমপ্লেটসটা ভালো লাগে এখান থেকে আপনি টেমপ্লেটস নিতে পারেন। তবে আমার এখান থেকে ভালো লাগছে, কোন লোগোটা নেওয়া যায়? আমি আপাতত ভাই এটাই নিলাম। আপনারা চুজ করেন যে আপনার কোনটা ভালো লাগে। Okay? তো কাস্টমাইজ, হ্যাঁ, এটা কোনটা চলে আসলো আবার? আমি এটা নেই। আচ্ছা, এটা নিয়ে আমি ইয়েলো কালারের যেটা আছে এটা নিলাম। কাস্টমাইজ দিস টেমপ্লেট। সো আমাদের কোন চ্যানেলটা কাজ করব আমরা? মনে হয় ভালো হয় আমাদের কোনটায় কাজ করা যায়? সেল। ওকে, আমরা কাজ করব হচ্ছে দেশ বিদেশ, এটা নিয়ে কাজ করি না? দেশ বিদেশ, এটা নিয়ে কাজ করি। ঠিক আছে। তো দেশ বিদেশ নিয়ে এই চ্যানেলটা নিয়ে যদি কাজ করব, আমি এখানে লিখলাম হচ্ছে দেশ দেশ। ওকে, বিদেশ। আমি খুব বেশি ইয়ে করলাম না, জাস্ট এটাকে শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব। ওকে, এখন কথা হচ্ছে, একটা বিষয় আপনারা হয়তো বা লক্ষ্য করতে পারছেন, সেটা হচ্ছে টোটাল যে 800 পিক্সেল বা 800 পিক্সেল যে জায়গাটা নেওয়া হয়েছে, এইটার সেন্টারে কিন্তু মূল ডিজাইনটা আছে। আপনারা কিন্তু সেম কাজটাই করবেন। 800 পিক্সেল বা 800 পিক্সেল নেবেন, নেওয়ার পর হচ্ছে আপনারা এটা সেন্টারে রেখে দিবেন। ওকে, মূল যে ডিজাইনটা আছে। তো এখন আমরা যে ইমেজটা এখন ডাউনলোড করলাম, এই ইমেজটা কিন্তু আসলে একটা পিএনজি ফরম্যাটের ইমেজ। তো আসলে প্রতিটা ইমেজকে রিনেম করতে হবে, এসইও করতে হবে। পিএনজি ফরম্যাটে যে ইমেজগুলো রয়েছে সেগুলো কিন্তু এসইও করা যায় না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যেমন আমি যদি সার্চ করি ফজলে রাব্বি একটা ব্রাউজার থেকে। ওকে, আপনারা কি আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন? আমার ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে। আমার হচ্ছে এই যে যেই ছবিটা আছে ছবিটা দেখা যাচ্ছে। শুধুমাত্র এটা সম্ভব হয়েছে আমি আমার ইমেজটাকে প্রপারলি এসইও করেছি, এসইও করার কারণে। তো কেউ যদি দেশ বিদেশ লিখে সার্চ করে, আপনিও চাইবেন যে দেশ বিদেশ লিখে সার্চ করলে আমার চ্যানেল বা আমার চ্যানেলের লোগো সবকিছু চলে আসুক। তো এই জন্য এসইও করাটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা এই ছবিটা ডাউনলোড করলাম, এই ছবিটাকে ডাউনলোড করেছি হচ্ছে আমরা পিএনজি ফরম্যাটে। তবে পিএনজি ফরম্যাটের ইমেজগুলো কিন্তু এসইও করা যায় না, এটা মাথায় রাখতে হবে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখন আবার শেয়ারে ক্লিক করে আমরা ডাউনলোড করব। কোন ফরম্যাটে ডাউনলোড করব দেখি, আপনারা বলুন তো। করতে হবে আমাদের জেপিজি ফরম্যাটে। সো জেপিজি ফরম্যাটে ক্লিক করলাম এবং আমি ডাউনলোডে ক্লিক করব, জেপিজি ফরম্যাটে ডাউনলোড হবে। তো জেপিজি ফরম্যাটে ডাউনলোড করার পর আমি এই যে যে আমার ছবিটা আছে, লোগোটা আছে, মাউসের রাইট বাটনে ক্লিক করব। প্রথমেই আমাকে যেটা করতে হবে, আমার ব্র্যান্ড নেম দেশ বিদেশ দিয়ে আমি রিনেম করলাম, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করব, মানে ছবিটাকে ধরবো, ধরে মাউসের রাইট বাটন ক্লিক করব,
ক্লিক করার পর আমাকে যেটা করতে হবে, ডিটেলসে গিয়ে আমাকে এখানে টাইটেলটা খুব ইম্পর্টেন্ট, এখানে লিখে দিতে হবে দেশ বিদেশ। দেন একটা সাবজেক্ট দিতে পারেন আপনি, সাবজেক্টও দেশ বিদেশ লিখে দিতে পারেন, এগুলো খুব বেশি মেইন কিছু না, বাট টাইটেলটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। 5 স্টার দিলাম, এবং হচ্ছে আমি ট্যাক্সও দিয়ে দিলাম। জাস্ট এখানে টাইটেল দিয়ে কাজ করে, বাকিগুলো দিতেও পারেন নাও দিতে পারেন, বাট দিয়ে রাখেন, সমস্যা নেই, যেহেতু অপশন আছে। ওকে, অ্যাপ্লাই। ওকে, তাহলে আমি একটা কি তৈরি করে ফেললাম, আমার চ্যানেলের জন্য একটা লোগো তৈরি করে ফেললাম। ইউটিউব চ্যানেলের ব্যানার লাগবে, আমাকে ব্যানার তৈরি করতে হবে। তো ইউটিউব চ্যানেলের ব্যানার বা কভার ইমেজ সাইজ কত আমরা কি জানি? ইয়েস আর নো? জানেন না, না জানারই কথা, কোনো সমস্যা নাই। ফার্স্ট গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করে না পেলে আপনি ক্যানভাকেই জিজ্ঞাসা করেন। ক্যানভাতে গিয়ে আপনি সার্চ করেন ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব চ্যানেল ব্যানার, অসংখ্য ব্যানার পেয়ে যাবেন। ঠিক আছে, অসংখ্য পেয়ে যাবেন, দেখেন কোনটা ভালো লাগে, সেখান থেকে একটা নিতে পারেন। বুঝাতে পারলাম আপনাদের সবাইকে? ক্লিয়ার সবাই? আই হোপ সবাই ক্লিয়ার। আমার কোনোটাই পছন্দ হচ্ছে না, পছন্দ করতে হলেও হয়তো বা আমার সময় লেগে যাবে। একটা বিষয় আপনারা কি লক্ষ্য করেছেন সবাই, ইম্পর্টেন্ট, এই যে দেখেন, যে ব্যানারগুলো আমাকে সাজেস্ট করেছে, ম্যাক্সিমাম ব্যানারগুলোর যে মূল ডিজাইন সেন্টারে, মূল ডিজাইন সেন্টারে, মূল ডিজাইন এই পাশ থেকেও সেন্টারে, এই পাশ থেকে সেন্টারে, উপর নিচ থেকে সেন্টারে। এই বিষয়টা কি ধরতে পেরেছেন? আদারওয়াইজ আপনার ডিজাইনটা কিন্তু ভালোভাবে শো করবে না, ডিজাইনটা ভেঙে যাবে। ওকে, এটা নিব, ইউলো নিতে বলেছেন একজন, আমি ইউলো এটা নিলাম। ইউটিউবের কভার সাইজ হচ্ছে 2560 বাই 1440, মনে থাকবে? আমি এটাই নেই, যদিও এটা খুব আমার কাছে ভালো লাগছে না, পচা পচাই মনে হচ্ছে, তারপরে আমি জাস্ট নিলাম। তাড়াতাড়ি করতে হবে, আপনাদের জাস্ট বোঝানো দিয়ে কথা, হ্যাঁ। ওকে, আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, একটা ছবি নিয়ে আসি, যে ছবিটা হাতে হচ্ছে একটা লাগেজ আছে, আর পিছনে একটা ব্যাগ আছে, মানে একটা ইউনিকনেস একটা কিছু তৈরি করি, হ্যাঁ। তো চলুন আমি চ্যাট জিপিটি কে বলি। চ্যাট জিপিটি যারা ইউজ করেন তারা ইয়েস লিখবেন, ইউজ না করলে নো লিখবেন। ইউজ করবেন চ্যাট জিপিটি। তো আমি চ্যাট জিপিটি কে বলি, এমন একটা ফটো আমাকে দাও। বাংলাতেই লিখলাম, এমন একটা ফটো আমাকে দাও যেই ফটোতে একজন ট্রাভেলার, লাগেজ স্পেলিং কি জানি না, আমি জাস্ট লিখলাম লাগেজ, ট্রাভেলার, লাগেজ হাতে, এবং আহ, কাঁধে ব্যাগ, সে হেঁটে যাচ্ছে, একটা ফটো আমাকে দাও, দিলাম। ওকে, একটু ওয়েট করি, জেনারেট করবে, কিন্তু কথাবার্তা বেশি বলো। ওকে, এখনই দাও। মানে এটা হচ্ছে আমি, হ্যাঁ আমি কথা বলবো, আচ্ছা। মানে এতটুকুর মধ্যে যাদের প্রশ্ন আছে একটু রেইজেন করেন, ছবিটা জেনারেট হোক, আমি প্রশ্নগুলো নিয়ে নেই এর মধ্যে। রেইজেন করেন যার এতটুকু প্রশ্ন আছে, রেইজেন করতে হবে, না হয় কিভাবে বলবো। এরিয়ান, আপনাকে আগে আনমিউট করি। ওকে, এরিয়ান পাওয়া যাচ্ছে না আপনাকে, এরিয়ান। ওকে, এরিয়ান হোসেন, আপনাকে আনমিউট করেছি, যদি প্রশ্ন থাকে আনমিউটে প্রশ্ন করতে পারেন। স্যার, প্রশ্ন ছিল যে আমাদের যখন ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হবে তখন আমরা কিভাবে বুঝবো এটা? ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হলে তো সাথে সাথেই দেখা যায় কনভার্ট হয়েছে, তাছাড়া কিভাবে বুঝবো, একটু স্যার, পরে আমার আমরা এখানে এটা দেখাচ্ছে জানবো। স্যার, জি। এখানে দেখাচ্ছে ইউটিউব চ্যানেল হুম। বিন মুভড। স্যার, হুম। এটা কি কনভার্ট হয়ে গেল স্যার নাকি? হ্যাঁ, ওই যে যখন আপনি ক্লিক করবেন তখনই তো হয়ে যাচ্ছে, যখন আপনি ক্লিক করছেন মুভ টু
ব্র্যান্ড চ্যানেল তখনই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওখানে পাসওয়ার্ড দিতে হচ্ছে। পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ডটা আপনার ইমেলের পাসওয়ার্ড দিতে হবে। জি জি স্যার। ঠিক আছে। স্যার, আরেকটা প্রশ্ন ছিল যে যখন আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে, সেই পার্সোনাল অ্যাকাউন্টটা কি মনিটাইজ হবে স্যার? মনিটাইজ সব অ্যাকাউন্টই হয়, পার্সোনালও হয় ব্র্যান্ডও হয়, দুটোই মনিটাইজ করতে পারবেন। ওকে স্যার, ঠিক এটা আছে। জানা ছিল। সো আমরা ছিলাম হচ্ছে যেখানে, সেখানে আমরা এখন চলে যাবো। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, আশরাফুল, আপনাকে আনমিউট করেছি। ভাইয়া এই চ্যাট জিপিটি ফ্রি ভার্সনে তো আমরা যারা ফটো নিয়ে কাজ করি তারা তো ধরেন যে ডেইলি হুম, একটা বা দুটা, বেশি কাজ করতে তিনটা পারে না তো তিনটা তিনটা করতে দেয়। আপনি ফেসবুকে আমাকে অনেক দুইটার অ্যাড বেশি দিচ্ছে না, দেখবেন। আমাকে ফেসবুকে দুইটার বেশি দেয় না। বুঝতে পেরেছি, ফেসবুকে অনেক অ্যাড দেখবেন যে অনেকে ওই 50 টাকা 100 টাকা দিয়ে বিক্রি করে, ভালোই কাজ করে, খারাপ না, ওগুলো নিয়ে কাজ করতে পারেন। চ্যাট জিপিটি প্লাস, আচ্ছা। এই ভার্সন সেই আপনার ভার্সন। কোনো রেফারেন্স আছে যে কোনটা এটা ভালো পাওয়া যাবে? আমি আমি ফ্রি দিয়ে কাজ করি, 3-4টা মেল থাকে। তারপর মাঝে মাঝে পেড নেই, একটু নক দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে, আমি দেখবো আর কি কি করা যায়। ঠিক আছে ভাই। ঠিক আছে। প্রশ্ন, মোহাম্মদ, আপনাকে আমি করেছি। আর টপিকের মধ্যে আমরা থাকি, আর টপিকের বাইরে না যাই। ঠিক আছে। জি, আনমিউট হয়েছেন? হন নাই এখনো না? জি, আনমিউট হয়েছেন আপনি। বস, তাহলে টপিকের বাইরে আমারটা কোয়েশ্চেন, তাহলে আমি পরেই করি, তাহলে আপনি কাজ শেষে করেন, কাজ আমরা তো এখন চালায় যান। ইন ক্লাসে আছি। পরেই করেন, এটা হুম। বেটার হবে। টপিকের বাইরে ও, গেলে আবার মূল ফ্রিকোয়েন্সি থেকে হারিয়ে যাবে, এটা সমস্যা। শাহিন, আপনাকে আনমিউট করেছি। শাহিন, আনমিউট করেছি। ইমেজ এটা জেনারেট হোক, জেনারেট হতে হতে আমরা কিছু প্রশ্ন নিয়ে নেই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমারও তো প্রশ্ন ছিল আপনার ক্লাসের বাইরে, কারণ হচ্ছে ওই যে ক্লাসের বাইরের প্রশ্নগুলো আমরা ভাইয়া, আমি কোর্সের ক্লাসের আচ্ছা শেষে আচ্ছা, আমি সবার প্রশ্ন নিব, কোশ্চেনটা তাহলে হ্যাঁ। একটু পরে করব, কারণ ওই যে নিয়ে আপনার মার্কেট প্লেসের একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম তো। ওইটা ক্লাসের শেষের দিকে বলেন, আমরা যেহেতু একটা ইন টপিকে আছি, টপিকটা নিয়ে থাকাই ভালো। সবার হ্যান্ডগুলোকে আমি লোয়ার হ্যান্ড করলাম। ঠিক আছে, যদি যতটুকু ক্লাস করলাম এতটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে কাইন্ডলি একটু প্রশ্ন করতে হবে। রেজেন করেন। বুশরা, আপনাকে আনমিট করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, বলুন। ভাইয়া, আমার তো ইউটিউব চ্যানেল একটা আছে। আমার কিছুদিন কাজ করার পর সাবস্ক্রাইব আছে 325টা। তারপর তারপরে তো কি আমার ভিউজও আসে না, আবার কোনো ইয়েও হয় না। কন্টেন্ট আমি কিছুদিন কন্টেন্ট থেকে, কন্টেন্ট কি দেওয়া হয়, মানে কন্টেন্ট কি রেগুলারিটি মেনটেন করেন? হ্যাঁ, আমি কুকিং চ্যানেল খুলছি তো, মানে কুকিং এর কাজ করতাম। না, ইউটিউব চ্যানেলে হচ্ছে কি, মানে আমাদের একটা সমস্যা হয় কি, যে চ্যানেল তৈরি করার পর প্রথম 15 দিন, এক মাস কন্টেন্টের খুব ভালো এনার্জি থাকে, পরে দেখা গেছে আর কন্টিনিউ করা হয় না, যে কন্টেন্ট দিব বা দেওয়ার সময় হয় না। ইউটিউব হ্যাঁ, চ্যানেলের আমি নিয়ম হচ্ছে, আপনি যখন চ্যানেল রেগুলার করবেন। দিছিলাম, কিন্তু হুম, আমার ভিউজ আসা না দেখি পরে আমি বন্ধ করে দিছি এটা আর কি। এটা ভুল। ইউটিউব চ্যানেলে একটা নির্দিষ্ট সময় নিয়ে, যেমন 3 মাস, 4 মাস, 6 মাস একটা মাইলস্টোন নিয়ে কাজ করবেন। আহ, হুম। সপ্তাহে 2টা করে ভিডিও দিবেন, কারণ দুটোর বেশি যখন ভিডিও দিতে যাবেন তখন আপনি কন্টেন্টের কোয়ালিটি ধরে রাখতে পারবেন। এখন কি আমি ওটা ইয়ে করতে পারবো? হ্যাঁ, ওইটা কন্টিনিউ করেন, বাট প্রতি সপ্তাহে 2টো করে ভিডিও দিয়ে যান। আর যদি আপনার খুব বেশি সময় থাকে, সেক্ষেত্রে 3টা, বাট ওই 3টা ভিডিও দেওয়া আসলে আহ, মানে কোয়ালিটি মেনটেন করতে পারবেন না, তখন দেখবেন মানে উল্টাপাল্টা ভিডিও দিচ্ছেন, আপনি নিজেই নিজের কাছেই ভালো লাগবে না। সময় নিয়ে কন্টেন্ট গুলো গুছাবেন, গুছিয়ে দেন হচ্ছে আপনি ভালো কন্টেন্ট তৈরি করবেন। ওটাই কন্টিনিউ করেন, আর ভিডিও দিতে থাকেন। ইউটিউব চ্যানেল আসলে সব ভিডিও গুলোই ভিউজ হয় না, বা সব ভিডিও গুলো ভাইরাল হয় না। দিতে দিতে যে কোনো ভিডিও গুলো আপনার ভাইরাল হয়ে যাবে। কিন্তু সমস্যা তো হয়ে গেল। আমরা ক্লাসের টপিকে যাই। Lots of people are creating image right now, so this might take a bit, আচ্ছা, সময় লাগবে। আমরা একটু এক কাজ করি, আরেকটা অ্যাকাউন্ট থেকে ট্রাই করি, এটা তো ঝামেলা করতেছে, দিচ্ছে না। আচ্ছা, আমি একটু গুগলে সার্চ করি। চ্যাট জিপিটি সময় লাগতেছে। এ ম্যান উইথ, ওকে, এ ম্যান উইথ লাগেজ
ইউনিভার্সিটি ব্যাগ। আচ্ছা, এই ইমেজটা মনে হয় নেওয়া যেতে পারে। এটা তো আই স্টকের ইমেজ। সেভে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম। ওকে, চ্যাট জিপিটি সময় নিচ্ছে, এই জন্য আসলে এটা হতে থাক, আমরা পরে আসবো। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে কিভাবে ব্যানারটা আমরা করব। তো আমি হচ্ছে এই ছবিটাকে এখন আপলোড করব, আপলোড করে হচ্ছে আমি এখানে দিব আর কি। হ্যাঁ, ওকে, জাস্ট 30 সেকেন্ড আমি আপলোডটা দিই। ওকে, একটু জাস্ট আমি ছবিটা নিয়ে আসি, দেন হচ্ছে স্ক্রিন শেয়ার করছি। আমি ছবিটা আপলোড করেছি। Okay, ছবিটা চলে আসলো, জাস্ট একটু 30 সেকেন্ড। আমি আচ্ছা, ঠিক আছে, দেখুন ডিসপ্লে কি দেখা যাচ্ছে সবাই? মানে আমাদের চ্যানেলটা যেহেতু ট্রাভেলিং নিয়ে, সো আমি চাচ্ছি এমন একটা ছবি তৈরি করব যেটা হচ্ছে ট্রাভেলিং রিলেটেড একটা ইমেজ রিপ্রেজেন্ট করে। তো এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম। আমাদের ডিজাইনটা কোথায় রাখতে হবে? সেন্টারে রাখবো। তো ছবির পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। মাউসের ছবিটাকে ধরলাম, বিজি রিমুভারে দিয়ে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। ঠিক আছে, কারো যদি ফ্রি ভার্সন হয়ে থাকে সেক্ষেত্রে গুগলে গিয়ে দেখবেন অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, জাস্ট ওইখান থেকে আপনারা রিমুভ করে নিবেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কি রিমুভ হলো না? কি বলে? হয়েছে, ঠিক আছে। আমাদের চ্যানেলের নাম ছিল কি? চ্যানেলের নাম ছিল হচ্ছে দেশ বিদেশ। এটা এখানে না দিই। টেক্সট, টেক্সট নিয়ে হচ্ছে আমরা বড় টেক্সটই নেই। ওকে, ওকে, ফর এক্সাম্পল আমি হচ্ছে এটাকে এখানে দিলাম। ঠিক আছে, ওকে। এখন আমি এটাকে ডাউনলোড করব, খুব বেশি ডিজাইনে যাচ্ছি না, শেয়ারে ক্লিক করে কোন ফরম্যাটে ডাউনলোড করব সবাই একটু এসএমএস করে লিখবো। ডাউনলোডে ক্লিক করে আমাদের ডাউনলোড করতে হবে জেপিজি ফরম্যাট। এই কারণেই করব, কারণ হচ্ছে জেপিজি ফরম্যাটটাকে এসইও করা যায়, বাট যখন আমরা পিএনজি ফরম্যাট ডাউনলোড করব তখন কিন্তু এটা আসলে এসইও করা যাচ্ছে না। সো জেপিজি ফরম্যাটে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমরা এখন ডাউনলোডে ক্লিক করলাম, আমাদের এটা ডাউনলোড হবে। তো আমি এর আগে বলেছি, যেমন আমি আমার নাম ফজলে রাব্বি লিখে সার্চ করলে চলে আসে গুগলে, যেমন আমার ছবি দেখতে পাবেন, প্লাস আমার ইউটিউব চ্যানেল দেখতে পাবেন। সো এটা একটা কারণেই হয়, কারণ আমি আমার ইমেজটাকে এসইও করেছি বা আমার চ্যানেলটাকে এসইও করার কারণে কিন্তু গুগলে সার্চ করলে পাচ্ছেন। সেম ভাবে ইউটিউবে সার্চ করলে আমাকেই সবার প্রথমে পাবেন। তো এক্ষেত্রে হচ্ছে ইমেজ এসইওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেহেতু আমার ছবিটা কোথায় গেল, ব্যানারটা কোথায় গেল, ডাউনলোড কি হয়েছে? আচ্ছা, ডাউনলোড তো হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এটাই হচ্ছে আমি এখন, ওকে, পেয়েছি। তো আমি এখন এটা মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে হচ্ছে আমি যেটা করব এখানে রিনেম করব দেশ বিদেশ। ওকে, দেন আবার একটা কাজ আছে, সেটা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রপার্টির যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর ডিটেলসে যাব। সো ডিটেলস হচ্ছে, ও এটা কি পিএনজি ফরম্যাটে ডাউনলোড হলো? আচ্ছা, ঠিক আছে। শেয়ারে ক্লিক করলাম, দেন ডাউনলোডে ক্লিক করলাম। পিএনজি তে ভুলবশত করেছি, জেপিজি তে করতে হবে। জেপিজি তে ডাউনলোডে ক্লিক করলাম। ওকে, মাউসের রাইট বাটন, দেন হচ্ছে দেশ বিদেশ, দেন মাউসের, কি অবস্থা বুঝলাম না তো কিছু। ও, দেশ বিদেশে একটি যে এর আগে লোগো আমরা কাস্টমাইজ করলাম না, ওইটা আছে। সো আবার হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেশ বিদেশ, দেন হচ্ছে মাউসের রাইট বাটন, প্রপার্টিজ, ডিটেলস, দেন এখানে জাস্ট টাইটেলটা হচ্ছে ইম্পর্টেন্ট, টাইটেলের এখানে চেঞ্জ করলেই হবে। দেন
সাবজেক্টও চাইলে আপনি সেম জিনিসটা এখানে রাখতে পারেন, 5 স্টার দিতে পারেন, ট্যাক্স দিলে দিতে পারেন, বাট টাইটেলটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, অ্যাপ্লাই নাও। এবার মূল কথায় আসি, আমরা কেন আমাদের লোগোটাকে রিনেম করলাম, আমরা কেন আমাদের ব্যানারটাকে রিনেম করলাম বা এইভাবে করলাম। দেখুন, যখন আপনি সার্চ করবেন সালমান খান লিখে, ওকে, গুগল বা ইউটিউব কিন্তু বুঝে না যে আসলে কোনটা সালমান খান। ঠিক আছে, গুগলকে বুঝাই দিতে হয়। তো বিশেষ করে একটা সময়, এখন তো এআই প্রযুক্তি এসছে বা গুগল লেন্স আছে, ইমেজ রিড করতে পারে, বাট আগে এগুলা কিন্তু ছিল না। তো এই যে আমরা যেটা করলাম এখানে, রিনেম করে তারপর হচ্ছে ডিটেলস এ গিয়ে চেঞ্জ করে ইউটিউব বা গুগলকে বুঝাই দিলাম যে না, এই ছবিটা বা এই ইমেজটা, এই ব্যানারটা হচ্ছে আহ, দেশ বিদেশ চ্যানেলের। বিষয়টা কি বুঝতে পেরেছেন? ইয়েস অর নো? আচ্ছা, তো এখন গুগল যে আসলে ইমেজ এইভাবে রিড করতে পারে না, তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেখাই। আমি গুগলে গিয়ে সার্চ করলাম ইন্ডিয়ান ইতালিয়ান বার্ড ডেঞ্চার, ইটালিয়ান বার্ড ডেঞ্চার। আচ্ছা, ইটালিয়ান বার্ড ডেঞ্চার লিখে সার্চ করার পর একদম প্রথমে কার ছবি এসেছে দেখেন তো। আরো 2-3 বছর আগের কথা, শুধু আপনার ইন্দিরা গান্ধীর ছবি দিয়ে পুরো এটা ভরা ছিল। এখন একটা দুইটা ছবি আসে। এখন কথা হচ্ছে, ইন্দিরা আহ, গান্ধী কি আপনার বার্ড ডান্সার? আমাকে বলেন। না। এখন তো টেকনোলজি অনেক আপডেট হয়েছে, এই জন্য হচ্ছে আপনার এটা আসে। আরো কিছু কিছু কিওয়ার্ড ছিল যে সার্চ করলে অন্য অন্য ছবি চলে আসতো। সো আপনাকে বুঝাই দিতে হবে সোনিয়া গান্ধী, সরি ইন্দিরা গান্ধী না, আমি ভুল করেছি। তো সোনিয়া গান্ধীর ছবি চলে আসে। আগে আরো বেশি ছিল, মানে টোটাল সার্চ করলে আপনার A to Z যা আছে পুরো পেজটাতেই সোনিয়া গান্ধীর ছবি চলে আসতো। তা আসলে সোনিয়া গান্ধী তো আপনার বার্ড ডান্সের না। তার মানে গুগলকে কিছু এসইও এক্সপার্ট মিলে সিন্ডিকেট করে বুঝাই দিছে ইতালিয়ান বার্ড ডান্সার লিখে সার্চ করলে সোনিয়া গান্ধীর ছবি যেন চলে আসে। বিষয়টাকে বুঝতে পারছেন? তো গুগল আসলে ওইভাবে ইমেজ রিড করতে পারে না, এই জন্য আমাকে এইভাবে গুগলকে বোঝাতে হলো যে তুমি আহ, বুঝে নিবা, যেহেতু এটা রিনেমের দেশ বিদেশ আছে, এটা ডিটেলস এর দেশ বিদেশ আছে, সে চিনে নিয়েছে। এই হচ্ছে বিষয়। যাই হোক, আমরা এখন আমাদের চ্যানেলে যাব। একদম হোম পেজে চলে গেলাম। ঠিক আছে, তো এখন আমার ইমেলের আন্ডারে এর আগে আমি কয়টা চ্যানেল তৈরি করেছিলাম, সবাই একটু মেসেজ করে লিখবো। আমি ইমেলের আন্ডারে চ্যানেল তৈরি করেছিলাম 2টো চ্যানেল। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি যেই চ্যানেলে কাজ করতে চাই সেই চ্যানেলে ফার্স্ট আমাকে সুইচ করতে হবে। তো আমি সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা কাজ করছি দেশ বিদেশ এই চ্যানেলটা নিয়ে। তো দেশ বিদেশ চ্যানেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এখন যেটা করতে হবে, দেশ বিদেশের যে একটা ডি লোগো যেহেতু এখনো আমরা দেইনি, তো ডি লেখা দেখাচ্ছে, আমরা হচ্ছে এটার উপরে ক্লিক করব। তো আমার ইউটিউব চ্যানেলের যত কাজ আছে, লোগো বলেন, ব্যানার বলেন বা কাস্টমাইজেশন বলেন, ভিডিও আপলোড বলেন, ডিলেট বলেন, মেনটেন বলেন, সবকিছু কোথা থেকে করতে হয় একটু সবাই এসএমএস করে লিখবেন। অনেকগুলো অপশন আছে, দেখি আপনার জেনারেল সেন্স থেকে বলেন। ওকে, ওকে, ইউটিউব স্টুডিও থেকে বোঝাই। এবং তার আগে আপনাদের আরেকটা মজার বিষয় দেখাই। সেটা হচ্ছে, আপনি যখন এটা আমি ভুলে গিয়েছিলাম এক্সাম্পলটা, খবিশ লিখে যখন সার্চ করলাম, দেখেন খবিশ লিখে সার্চ করার পর গুগলে কোন ইমেজটা দেখা যাচ্ছে দেখুন তো একটু, দেখি আপনারা চিনেন কিনা। খবিশ লিখলাম এবং ফার্স্ট যে ছবিটা চেনা যায়, সেকেন্ড যে ছবিটা চেনা যায়, এই যে থার্ড যে একটা ছবি, যে পাশে এই যে 2 আঙ্গুল ভি সাইন করে, আপনাদের কি মনে নেই ওই যে একজন একটা সময় ওই যে সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, মানে আপনার ওই অনুষ্ঠানের মধ্যেই সিগারেট খাচ্ছিল, মনে আছে?
গত 6 7 8 বছর আগের কথা সম্ভবত একটা ছবি ভাইরাল হয়েছিল। তো এ তো আসলে নাম তো খবিশ না। ঠিক আছে। তো বিভিন্ন এসইও এক্সপার্টরা সবাই সিন্ডিকেট করে ইমেজ গুলো যখন দিয়েছে তখন গুগলকে বুঝাই দিছে যে খবিশ লিখে সার্চ করলে এই ছবিগুলো যেন আসে। তাহলে কি বোঝা গেল যে ইমেজ এসইওটা কত গুরুত্বপূর্ণ সবাই? ওকে। তো এখন আমরা যেটা করলাম, আমরা হচ্ছে আমাদের চ্যানেলে আসলাম। ওকে। এখান থেকে আমাকে যেটা করতে হবে, ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে। সবকিছু চেঞ্জ এভরিথিং যা কিছু আছে আমরা ইউটিউব স্টুডিও থেকে করব। ক্লিক করলাম। সো দিস ইজ মাই চ্যানেলের ব্যাক এন্ড সাইট। একটা চ্যানেলের দুইটা সাইট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট সাইট আর একটা হচ্ছে ব্যাক সাইট। ব্যাক সাইড থেকে কে কাজ করবে, অডিয়েন্স নাকি আপনি? বলেন আমাকে। ব্যাক সাইড থেকে আপনি সকল কাজ করবেন, সেটা ফ্রন্ট সাইডে চেঞ্জ হবে এবং অডিয়েন্স আপনার সবকিছু দেখতে পাবে। তো এখন আমি যেটা করব, এখন হচ্ছে আমি এই যে যেই লোগো আছে, ফার্স্ট লোগোর উপরে ক্লিক করে আমি লোগোটাকে ফার্স্ট চেঞ্জ করব। ওকে। বা এখানে না ক্লিক করে এটা ভালো হবে হচ্ছে আপনার এই যে কাস্টমাইজ চ্যানেল একটা অপশন দেখতে পাচ্ছি, বা আপনি যদি ইউটিউব স্টুডিওতেও যান আপনি এই পাশে দেখতে পারবেন যে কাস্টমাইজ একটা চ্যানেল আছে, অপশন আছে, এই যে ড্যাশবোর্ড, তারপর হচ্ছে কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমিউনিটি, সাবটাইটেল, কপিরাইট, কাস্টমাইজেশন দেখতে পাচ্ছি কি আমরা? এই যে আর্ন বা ইনকামের নিচে দেখা যাচ্ছে। কাস্টমাইজেশনে ক্লিক করলাম। কাস্টমাইজেশনে ক্লিক করার পর ফার্স্ট আমাকে ব্যানার ইমেজ দিতে হবে। আপলোডে ক্লিক করলাম এবং দেখেন এখানে কিন্তু একটা গাইডলাইন দিয়েছে, ফর দ্য বেস্ট রেজাল্ট অন অল ডিভাইস ইউজ অ্যান ইমেজ দ্যাটস অ্যাট লিস্ট এত পিক্সেল বা এত পিক্সেল। আপলোডে ক্লিক করলাম এবং হচ্ছে আমি এটাই তো ছিল, আপলোড করলাম। দেখেন আমার ডিজাইনটা টিভিতে ঠিক আছে, আমার ডিজাইনটা ডেস্কটপে ঠিক আছে, আমার ডিজাইনটা মোবাইলে ঠিক আছে। এটা কেন সম্ভব হয়েছে বলুন তো সবাই? মানে কোথাও আমার ডিজাইনটা ভেঙে যাবে না, বা আহ, এমন হবে না যে ডিজাইনটা অসম্পূর্ণ দেখা যাচ্ছে। মানুষ টিভিতে ইউটিউব চ্যানেল দেখে, মানুষ ডেস্কটপে দেখে, মানুষ মোবাইলেও দেখে। ওই যে আমরা একটা সাইজ নিয়েছিলাম এবং আমরা সেন্টারে ডিজাইন করেছিলাম, এই জন্য আপনারা সবসময় সেন্টারে ডিজাইনটা করবেন। ডানে ক্লিক করলাম। ওকে। এবার আমাকে আপলোড করতে হবে লোগো বা পিকচার। আপলোডে ক্লিক করলাম। এবার হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমার ওইটা তো আমি ডিলিট করে দিয়েছি, ঘটনা তো আরেকটা ঘটে গেছে। আচ্ছা, আমি রিসাইকেল বিন থেকে নিয়ে আসি। লোগো তৈরি করে সেটা ডিলিট করে দিচ্ছি। আপনারা একবার হলো তো বলবেন। আচ্ছা, রিসাইকেল বিনে পাওয়া যাবে, একটু জাস্ট ওয়েট করি। রিস্টোর করলাম, দেখে এসছে কিনা। পেয়েছি, হ্যাঁ। ওকে, এই যে এটা। ওকে। আচ্ছা, তো আমার ব্যানার দেওয়া হলো, আমার লোগো দেওয়া হলো। এবার হচ্ছে আমার চ্যানেলের নাম নিচে দেখাচ্ছে। তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, একটা চ্যানেলের নাম যদি আমি কখনো পরিবর্তন করি তখন কতদিনে পরিবর্তন করা যাবে না? সবাই একটু লিখবেন আমাকে। 14 দিন। ওই যে আপনার এতক্ষণ হ্যান্ডেলকে ইউজার নেম বলছিলেন, পাশাপাশি হচ্ছে হ্যান্ডেলকে আপনারা ইউআরএল বলছিলেন। আসলে হ্যান্ডেল বিষয়টা হচ্ছে যেটা আপনার চ্যানেলের উপরে শো করবে। এই যে দেখুন, আমরা এখন হ্যান্ডেল সেট করব। চুজ ইউর ইউনিক হ্যান্ডেল বাই অ্যাডিং লেটার্স অ্যান্ড নাম্বারস, ইউ ক্যান চেঞ্জ হ্যান্ডেল ব্যাক উইদিন 14 days। ওকে। হ্যান্ডেলের কাজটা কি এখান থেকে দেখতে পারবেন। হ্যান্ডেলস আর এ ওয়ে ফর you to find and connect with creators on YouTube. Handles are unique and short channel identifiers, uh, distinct from channel names. Okay, অবশ্যই চ্যানেল নামের থেকে আলাদা হতে হবে আপনার হ্যান্ডেল নামটা, এবং এটা আপনাকে খুব সহজেই মানে মানুষ চিনতে পারবে। আমি কি বুঝাইতে পারলাম? আমি লিখে দিলাম আহ, দেশ, দেশের ভাই ফর এক্সাম্পল। এটা আমার ওই চ্যানেলের যে উপরের অংশ আছে ওইখানে শো করবে। যেমন আমি যদি দেখাই, একটু চ্যানেল থেকে বের হয়ে যাই, হ্যান্ডেলটা আসলে কি, ফজলে রাব্বি লিখে সার্চ করি। ওকে। ওকে, আমি যদি আমার চ্যানেলে হ্যান্ডেল দিতাম, হ্যান্ডেল সেট করলে হ্যান্ডেলটা হচ্ছে এই যে এখানে শো করে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? মানে এই প্রোফাইলের উপরে শো করে।
এটা আমি আপনাদের দেখালে বুঝতে পারবেন এটাকে শো করে। তো দিলাম এখানে। এবার আমাকে যেটা করতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ডেসক্রিপশন দেওয়া যাবে 1000 ওয়ার্ডের, এবং এই ডেসক্রিপশনটা এমন ভাবে দিতে হবে, আহ বুঝাই দিতে হবে যে সার্চ করলেই যেন আমার চ্যানেলটা সবার প্রথমে চলে আসে। যেমন আপনারা যদি আপনাদের ইউটিউবে গিয়ে সার্চ করেন ফজলে রাব্বি, আই থিংক আমার চ্যানেলটাই সবার আগে পাবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ইয়েস অর নো? আমি ইউটিউবকে বুঝাইতে সক্ষম হয়েছি যে কেউ যদি ফজলে রাব্বি লিখে সার্চ করে আমার চ্যানেলটা যেন আগে আসে। শুধু আমার চ্যানেল না, আমার চ্যানেলের ভিডিওগুলো, যদিও আমি ইউটিউবে খুব অ্যাক্টিভ না, তারপরে কিন্তু আমার চ্যানেল, আমার চ্যানেলের ভিডিও, তারপর অন্য ফজলে রাব্বি যারা ছিল তারা সুযোগ পেয়েছে। তো আপনার দেশ বিদেশ লিখে সার্চ করলে দেখেন কোনো চ্যানেল আছে কিনা, থাকতে পারে, ওকে। এই যে দেশ বিদেশ টিভি আছে, ঝামেলা কিন্তু আছে, ওকে। যাই হোক, এমন ভাবে বুঝাই দিতে হবে দেশ বিদেশ লিখলেই যেন আপনার চ্যানেলটা চলে আসে। তো এটাকে আমরা ডেসক্রিপশনটা এসইও করব। ফার্স্ট আমরা শুরু করব দেশ বিদেশ দিয়ে। এটা এসইও। গুগল বুঝে নিবে যে না, দেশ বিদেশ চ্যানেল লিখে সার্চ করলে এই চ্যানেলটাকে আগে দেওয়া উচিত। দেশ বিদেশ ইচ এ বাংলাদেশি লোকাল ইউটিউব চ্যানেল। বা আপনি এক কাজ করতে পারেন, যদি ইংলিশে দক্ষতা কম থাকে, যদি কন্টেন্ট লিখতে সমস্যা, আমি এটা লিখতে গেলে আমার কমপক্ষে 15 মিনিট সময় লাগবে, কারণ একটা কন্টেন্ট ওভার দা 10 মিনিটে মাথায় আসবে না, এটা স্বাভাবিক। চ্যাট জিপিটিকে একটা একটু বলেন, কাজ দিয়ে দেন। লিখলাম দেশ বিদেশ হচ্ছে, আচ্ছা, দেশ বিদেশ হচ্ছে একটি, দেশ বিদেশ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আমি 500 ওয়ার্ডের, যত দেওয়া যায় 1000 ওয়ার্ড দিলে বেটার, তবে মিনিমাম 300 ওয়ার্ডের যেন কম না হয়। এটা কি মনে থাকবে সবাই? কত ওয়ার্ড? মিনিমাম 300 ওয়ার্ডের কম যেন কোনোভাবেই না হয়। দেশ বিদেশ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, 500 চ্যানেল। আমি আমার চ্যানেলে ভিডিও দেই দেশের ও বিদেশের বিভিন্ন পর্যটন স্পট এবং ইতিহাস নিয়ে। আমাকে একটি ইংলিশ ডেসক্রিপশন দাও, এসইও ফোকাস করে। আমার চ্যানেল অ্যাড্রেস। আচ্ছা, আমি কি লিখেছি বিষয়টা কি সবাই ক্লিয়ার? একটু কাইন্ডলি বলবেন, ইয়েস অর নো? চ্যাট জিপিটি অবশ্যই ইউজ করবেন না, আমি কি বোঝাতে পেরেছি? চ্যাট জিপিটি ইউজ করা যাবে না, আপনি আপনার নিজের থেকে লিখবেন। চাইলে আপনি চ্যাট জিপিটির থেকে হচ্ছে আইডিয়া নিতে পারেন, বাট শুধুমাত্র এআই নির্ভর হয়ে গেলে আসলে পরে দেখবেন স্বাভাবিক কিছু আপনি চিন্তা করতে পারবেন না, দুয়ে দুয়ে 4 নামে আপনি 5 বলবেন। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারলাম? চ্যাট জিপিটির মধ্যে তো ঝামেলা শুরু হয়েছে, তো আগের কাজই করতে পারতেছে না, আমি নতুন করে এখানে দেই। ওকে, আমি এটা নিয়ে এখন একটু কথা বলবো এবং আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। আমি এটা নিজে লিখতে পারতাম, কিন্তু আমার তো লিখতে আরো 20 মিনিট সময় লাগবে। চলুন আমরা এটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, মূল আমার যে চ্যানেলটা রিপ্রেজেন্ট করে দেশ বিদেশ, এবং আমার যে চ্যানেলটা রিপ্রেজেন্ট করে দেশি বিদেশি পর্যটন স্পট গুলো, দেখুন ওই যেটা করেছে ওয়েলকাম টু দেশ বিদেশ, ওকে। দেশ বিদেশ যে মূল কিওয়ার্ডটা আছে এটা প্রথমে রেখেছে, কারণ এটা গুগলকে বা ইউটিউবকে বুঝাই দিতে হবে এই চ্যানেলটা দেশ বিদেশ এর চ্যানেল। ইউর গেটওয়ে টু ট্রাভেল এন্ড হিস্টোরি, দেখছেন সেই যে সেকেন্ডারি
সাবজেক্ট যদি বলি ট্রাভেল এন্ড হিস্টোরি নিয়ে আমি কি করি, আমার চ্যানেল থেকে কাজ করি, সে কিন্তু প্রথমেই এই দুইটা বিষয় হাইলাইট করেছে। সবাই কি ক্লিয়ার? বিদেশ কিওয়ার্ডটাকে হাইলাইট করেছে, ট্রাভেল কিওয়ার্ডটাকে হাইলাইট করেছে, হিস্টোরি কিওয়ার্ডটাকে কিন্তু হাইলাইট করেছে। কন্ট্রোল অ্যাপ দিয়ে যদি দেশ বিদেশ লিখেন, আপনি এই যে এখানে কি আরেকবার পেয়েছেন দেশ বিদেশ, সে 2বার রেখেছে। দ্যাটস মিন আপনার যে মূল চ্যানেলের নাম, ডেসক্রিপশন যদি হয় 100 ওয়ার্ডের, 1 থেকে 2বার রাখার চেষ্টা করবেন, মনে থাকবে। ডেসক্রিপশন হয় যদি 200 ওয়ার্ডের, তাহলে বাড়বে 2 থেকে 4বার। ডেসক্রিপশন হয় যদি 600 ওয়ার্ডের, তাহলে সেটা বাড়বে। বিষয়টা কি সবাই ক্লিয়ার? দেন সেম ভাবে যদি আপনি দেখেন আমার সেকেন্ডারি কিওয়ার্ড যদি চিন্তা করি ট্রাভেল বা হিস্টোরি, সে কিন্তু এটাকেও কি রেখেছে, ট্রাভেল প্রথমে রেখেছে, ট্রাভেল দ্বিতীয়ত রেখেছে। ইউটিউব বুঝে নিবে যে না এটা আসলে এই রিলেটেড চ্যানেল, হিস্টোরিটাকে একবার রেখেছে, এটাকে দিলাম। এবং পাশাপাশি ট্রাভেল বাংলাদেশ কিছু হ্যাশট্যাগ দিয়েছে, আপনি চাইলে দিতে পারেন, তবে হ্যাশট্যাগটা আসলে এইভাবে ডেসক্রিপশনে কাজ করে না, তবে দিতে পারেন। ওকে, তো আমি আবার হচ্ছে এখানে আসলাম এবং এখানে এসে কোথায় গেল চ্যানেল, এখানে দিলাম। ওকে, লিঙ্কস, শেয়ার এক্সটার্নাল লিঙ্কস উইথ ইউর ভিউয়ার্স। আপনি এখানে লিঙ্ক শেয়ার করতে পারেন। যেমন আমার চ্যানেলে যখন আসবেন, আসার পরে এখানে দেখবেন যে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, দেখতে পাচ্ছেন কি? আমরা ফেসবুক আইকন দিয়ে ফেসবুক পেজের লিঙ্ক, ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইটের লিঙ্ক, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম দিতাম, তাই না? তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ওকে, অ্যাড লিঙ্কে ক্লিক করলাম, ফেসবুকটা দেই, যে আমার ইউটিউব চ্যানেলও আছে, ফেসবুক পেজও আছে। ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিব। আমি কি বুঝাইতে পারলাম? ফেসবুক পেজ আপনার যদি সেম কোনো পেজ থাকে, সেটা কপি করে সেটার লিঙ্কটা দিয়ে দিবেন। আমি একটা কপি করে আমার পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। ওকে, যদি ইনস্টাগ্রাম থাকে, এখানে আপনি ইনস্টাগ্রাম লিখে ইনস্টাগ্রামের লিঙ্কটাও পেস্ট করে দিয়ে দিবেন। ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইট লিখলে ওয়েবসাইটও দিয়ে দিবেন। আমি কি এই বিষয়টা বুঝাইতে পারছি আপনাদেরকে? 5টা লিঙ্ক দেওয়া যায়। কয়টা দেওয়া যায়? 5টা। কন্টাক্ট ইনফো, কন্টাক্ট ইনফোটা আসলে কি? কন্টাক্ট ইনফোটা হচ্ছে যেমন আমার চ্যানেলে আসলে আহ, এখানে ক্লিক করলে আমার এখানে একটা মেল থাকার কথা ছিল, বাট আমি ওইটা হাইড করে রেখেছি, নাই। ওকে, এখন কথা হচ্ছে কন্টাক্ট ইনফোটা আমি দেই না কেন, আমার দরকার পড়ে না, কারণ আমি তো আর আসলে কোনো আমার চ্যানেল থেকে কোর্সও সেল করি না, বা আমি কোনো প্রমোশনও করি না। বাট আপনার চ্যানেলটা যখন এক্সাম্পল দাঁড় হয়ে যাবে, অনেক বড় একটা ট্রাভেল চ্যানেল হয়ে যাবে, তখন বিভিন্ন হোটেল থেকে, বিভিন্ন টুরিস্ট স্পট থেকে, রিসোর্ট থেকে আপনাকে দিয়ে পেইড প্রমোশন করাতে পারে। ইয়েস অর নো? ওই যে আমরা বিভিন্ন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখি যে কি করে, পেইড প্রমোশন করে। তো এই কন্টাক্ট ইনফোটা দিয়ে রাখতে পারেন, পেইড প্রমোশনের জন্য দিয়ে রাখতে পারেন, বা আদার যে কোনো দরকারও দিয়ে রাখতে পারেন। তবে আপনি যেই ইমেলের থ্রুতে আপনার ইউটিউব চ্যানেলটা তৈরি করেছেন, সেই মেলটা কিন্তু এখানে আবার দিয়েন না, তাহলে ডিরেক্ট বাস্ট খাবেন। কেন জানেন? বিভিন্ন হ্যাকার আছে, হ্যাকাররা বুঝতে পারবে যে যদি এই মেলটা দিয়ে তার চ্যানেল তৈরি হয়, তাহলে এই মেলটাকে কেন্দ্র করে আপনার চ্যানেলটা হ্যাক করার চেষ্টা করবে। সে জানে যে কোন মেল দিয়ে আপনার চ্যানেল তৈরি। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? অন্য একটা মেল দিয়ে রাখবেন যেটা দিয়ে আপনি চ্যানেলই তৈরি করেন নাই। আপলোড ওয়াটারমার্ক, আপনার চ্যানেলে যখন ভিডিও দিবেন সেটার মধ্যে একটা ওয়াটারমার্ক আসবে। ফর এক্সাম্পল, আমি যদি আমার চ্যানেলের ভিডিওতে যাই, এই যে এই কোণার একটা মার্ক দেখতে পাচ্ছেন আপনারা, প্রতিটা ভিডিও যখন আপলোড করব এই ওয়াটারমার্কটা অটোমেটিক আমার ভিডিওতে চলে আসবে। ক্লিয়ার? তা আপনারা যদি চান যে আপনার ভিডিও আপলোড করলে এরকম একটা কিছু আসুক, একটা নিজের মতো একটা লোগো বা কিছু তৈরি করেন, সেটার সাইজও দিয়েছে 150 by 150, দেন আপনি এটা দিয়ে দেন। ক্লিয়ার কি সবাই আমরা এই বিষয়টা? আমি সবকিছু দিয়েছি। আমি এখানে দিলাম হচ্ছে ব্যানার,
আমি দিলাম হচ্ছে পিকচার বা লোগো, আমি দিলাম হচ্ছে এখানে চ্যানেলের নাম, হ্যান্ডেল, ডেসক্রিপশন, দেন আদার্স লিঙ্ক, দেন আমার কন্টাক্ট ইনফো, ওয়াটারমার্ক, দেন এই পাশে দেখতে পাচ্ছেন পাবলিশ। পাবলিশ কিন্তু করি নাই, পাবলিশ দেখা যাচ্ছে, পাবলিশে ক্লিক করব, পাবলিশে ক্লিক করলাম, ঠিক আছে, পাবলিশ হয়েছে। ওকে, এর মধ্যে একটা বিষয় বাদ পড়ে গিয়েছে, সেটা হচ্ছে এই যে চ্যানেলের ইউআরএল, এটা হচ্ছে আপনার চ্যানেলের লিংক। এটাকে আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন, তবে এখন করা যাবে না, 100 সাবস্ক্রাইবার হলে এটাকে কাস্টমাইজ করা যায়। ক্লিয়ার? ইউ ক্যান ইউর চ্যানেল হ্যাভ দ্য মুভ অন দ্য আদার্স ডিরেক্টরি। ওকে, এটা এখন ক্লিকেবল হবে না, এটা আপনি এখন চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে, মাঝখান থেকে এটা বাদ হয়েছিল। তো এই হচ্ছে বিষয়, দিস ইজ চ্যানেল কাস্টমাইজেশন। একটা চ্যানেল শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি করতে হয়, এই বিষয়টা আমরা জানলাম, ঠিক আছে। তো দেখি তো আমার চ্যানেলের অবস্থা কি, অন্য একটা ব্রাউজারে গিয়ে দেখি। দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে যা কিছু আছে সবকিছু এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। কনফিডেন্ট কি আছে একটা ইউটিউব চ্যানেল কি তৈরি করা যাবে? ওকে, তো টোটাল ক্লাসটাকে আমি একটু রিভিউ করি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সো আমরা ফার্স্ট ইউটিউব কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলোচনা করেছি, আমরা ইউটিউব চ্যানেলগুলো কয় ধরনের সেটা নিয়ে আলোচনা করেছি, আমরা নিশ নিয়ে কথা বলেছি, আমরা একটা চ্যানেল সেট আপ করলাম, সেটাতে লোগো এবং ব্যানার দিলাম, এবং হচ্ছে আমরা চ্যানেলটাকে হচ্ছে আমরা কি করলাম, অ্যাবাউট সেকশন দিলাম। আমরা এখন একটু ওভারভিউ নিয়ে কথা বলবো। ওভারভিউ নিয়ে কথা বলার আগে আমরা নিশ সিলেকশন এন্ড কম্পিটিটিভ অ্যানালাইসিস, নিশ সিলেকশন নিয়ে হালকা কথা বলেছি। কম্পিটিটিভ অ্যানালাইসিসটা আর অন্য ক্লাসে আসবে, সমস্যা নাই। আপনাদেরকে একটু কথা বলতে হবে এখন হচ্ছে ইউটিউব স্টুডিও ওভারভিউ নিয়ে, এটা কথা বলবো। তার আগে হচ্ছে আমরা একটু অ্যালগোরিদম নিয়ে কথা বলি। অ্যালগোরিদমটা কি আপনারা বুঝতে পেরেছেন ইউটিউবের? এই যে এসইও করলাম, তারপর দিলাম, হ্যাঁ, এই যে যে বিষয়গুলো আছে, অ্যালগোরিদম নিয়ে আমরা পরে কথা বলবো, এখন বললে আপনি খুব বেশি একটা বুঝবেন না। আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। ইউটিউব স্টুডিও নিয়ে একটু কথা বলা যাক, দেন প্রশ্ন উত্তরে যাওয়া যাক। আমি আমার ইউটিউব স্টুডিওতে গেলে কি করতে হবে সবাই একটু আমাকে বলুন তো, গাইড করুন। চ্যানেলের আইকনে ক্লিক করতে হবে, ইউটিউব স্টুডিওতে যেতে হবে। তা আমার চ্যানেলটা তো একদম সাদা, মানে কোনো কিছুই নেই নতুন, ড্যাশবোর্ডে কোনো কিছু নাই, কন্টেন্টে কোনো কিছু নাই, অ্যানালাইটিক্সে কোনো কিছু নাই, কমিউনিটিতে কোনো কিছু নাই। তা আমি আমার চ্যানেলের ড্যাশবোর্ডটা আপনাদেরকে একটু দেখাই, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি আমার চ্যানেলে আসলাম, এটা আমার চ্যানেল। আমি ইউটিউবে ভাই ওইভাবে অ্যাক্টিভ না, কন্টেন্ট তৈরি করা কাজ করার সময় হয় না। তো ড্যাশবোর্ডে আসলে যেমন আমার চ্যানেল আছে 9268, এটা ড্যাশবোর্ডের একটা ওভারভিউ দিচ্ছে যে আমার কোন ভিডিওগুলো বেশি ভিউ হচ্ছে, তারপর হচ্ছে আমার কমেন্ট গুলো এখানে এসছে, আমার কত ঘন্টা ভিডিও ভিউ হয়েছে, পাশাপাশি কন্টেন্টে ক্লিক করলে আমার কন্টেন্ট গুলো কি কি আমি দিয়েছি সেগুলো দেখতে পাচ্ছি, অ্যানালিটিক্সে গেলে আমার কন্টেন্ট কেমন পারফর্ম করতেছে সেটা দেখতে পাচ্ছি। ওকে, এই তো, সবাইকে ক্লিয়ার যে ইউটিউব স্টুডিওটা কি? আমরা জাস্ট বেসিক ওভারভিউটা জানলাম, স্টুডিও নিয়ে অনেক কথাবার্তা হবে। ক্লিয়ার? লোয়ার হ্যান্ড করলাম প্রথমেই। যাদের প্রশ্ন আছে একটু দ্রুত রেইজেন করতে হবে, আজকের মতো আমাদের ক্লাস শেষ। জাস্ট প্রশ্ন উত্তর নিয়ে আমরা আজকের মতো ইনশাল্লাহ শেষ করব। মুস্তাকিম হোসাইন আনমিউট করেছি, প্রশ্ন থাকলে আনমিউট হয়ে প্রশ্ন করবেন। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। স্যার ওই যে মানে আমাদের যে গত ক্লাসের যে ভিডিওটা ওইটা পাইতেছি না, মানে যে ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিস্ট ওইটা খুঁজে পাইতেছি না। আমি একটু হোয়াটসঅ্যাপে নক দিন, আমি দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা 209 যে নাম্বারটা আছে। ওকে, আর 494 96 ব্যাচের যারা আছে না, তাদের গ্রুপে হচ্ছে ফেসবুক গ্রুপে আমি ভিডিওটা দিয়ে দিব। ক্লিয়ার? ওকে, সুমন রহমান আপনাকে আনমিউট করেছি, প্রশ্ন থাকলে আনমিউট হয়ে কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, জি হ্যাঁ শুনতে পাচ্ছি।
স্যার আমি বেশ কিছু ক্লাস মিস করে গেছি আর কি, ওগুলোর ভিডিও কোথায় পাবো একটু বলতে পারবেন একটু স্যার? পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিন, আমি দিয়ে দিব। হ্যাঁ, তমাল সরকার, প্রশ্ন থাকলে আমি একটু প্রশ্ন করতে হবে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, যাদের কাছে নেই একটু নাম্বারটা নেন। জি, তমাল আনমিউট হয়েছেন মনে হয় আপনি। জি, আসসালামু আলাইকুম। আসসালাম, জি হ্যাঁ বলুন। বলছিলাম যে আমাদের আজকের টপিকটা আমি খুব ভালোভাবে বুঝেছি, যেহেতু হুম, আমার একটা চ্যানেল আছে। আচ্ছা আচ্ছা। তো যেটা বলছিলাম আপনার ইমেইল মার্কেটিং এর বিষয়ে আমি একটু প্রাইভেটলি একটু শিখতে চাই, কিভাবে শিখতে পারি যদি একটু গাইডলাইন দিতেন। আপনার যদি 494 বা 96 ব্যাচের হয়ে থাকে, না অনেক কয়েকজন স্টুডেন্ট থাকার কথা, যদি থাকেন আমি আপনাদের সাথে কথা বলবো আলাদা হবে। আপাতত ইউটিউব মার্কেটিংটা শেষ করেন, ঠিক আছে? দেখি কি ওকে। কি টপিক আপনাদেরকে দেওয়া যায়। আর আজকের যে দেখা যাচ্ছে এখানে তো অনেক কন্টেন্ট আমরা হুম চ্যানেল খোলার পরে সেখানে আপলোড করি, দেখা হুম, যাচ্ছে কি এই কন্টেন্ট গুলো তো এসইও করার তো প্রয়োজন আছে মনে হয়। এগুলো আর আসবে, ভিডিও এসইও আসবে, ভিডিও ভিডিও ভিউজ কিভাবে করবেন, কপি রেট কিভাবে চেক করবেন, এ টু জেড সবকিছুই আসবে। আচ্ছা। তো ক্লাসগুলো কি রেগুলার হবে, মানে একটু যদি জানাতেন। হ্যাঁ, রেগুলার হবে। আমি এই যে গ্রুপে আপনাদের শিডিউল দিয়েছি, রেগুলারই হবে। তো ঠিক আছে স্যার। ওকে, প্রশ্ন নিতে চলে যাব। শাহিনুর আক্তার। জি স্যার, আসসালামু আলাইকুম। ইসলাম, জি হ্যাঁ বলুন। স্যার আমি জানতে চাচ্ছি যে একটা জিমেল থেকে কি আমি দুইটা বা তিনটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে অনেক পারবো? অনেকগুলা করা যায়, মাল্টিপল আনলিমিটেড করা যায়। আমি এই পর্যন্ত 10টা 12টা 15টা পর্যন্ত করেছি, লিমিটেশন দেখি নাই। তবে লিমিটেশন আছে কিনা সেটা আমি জানার চেষ্টা করি নাই। তবে আমার আচ্ছা। কাছে মনে হয় একটা মেলের আন্ডারে একটা দুইটার বেশি চ্যানেল করা উচিত না, ঠিক আছে? জি করলে স্যার। আরেকটা মেল নেন, ওই মেল দিয়ে আপনি আরেকটা চ্যানেল করেন। হ্যাঁ, আলাদা আলাদা মেল দিয়ে করাটা বেটার, ঠিক স্যার আছে? এক্ষেত্রে দেখা গেছে যে আমি আমার যেরকম যে আমি দুইটা চ্যানেল ক্রিয়েট করলাম, আমার দুইটা মেল থেকেই করলাম, দেন সেক্ষেত্রে যে সমস্যা নেই, মনিটাইজেশনের এটা পরে করাই উচিত। যে কারণ হচ্ছে আপনি যখন দুইটা ইউটিউব চ্যানেল করবেন, দুইটা ইউটিউব চ্যানেলকে জি আপনি দুইটা বিজনেস মনে করতে পারেন। হ্যাঁ, হতে পারে জি না এমন যে একটা সময় যে কোনো কারণে আপনার একটা চ্যানেল নষ্ট হয়ে গেল বা জিমেলটাই নষ্ট হয়ে গেল, অ্যাক্সেসটা হারিয়ে ফেলছেন, তাহলে নষ্ট হলে বা জি স্যার। রিস্ক হলে একটাই হলো। দুইটা আলাদা মেল থাকলে তো আপনার দুইটা সেপারেট থাকলো, সেভ পয়েন্টে থাকলেন। বুঝতে পারলাম, জি স্যার। এই জন্য আর কি বলছি। স্যার এক্ষেত্রে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না, যেমন আমার সমস্যা হয় না, একটাতে আহ করলেও সমস্যা হয় না, একটা, বাট এটা জি স্যার এটা ওইটাই, হচ্ছে আমরা সেফ একটা জোনে এনআইডি থাকছি আর কার্ড কি। দিয়েই তো হবে হ্যাঁ, সবকিছু। সবকিছু হবে, কোনো এই সমস্যা জন্য নাই। ওকে স্যার, ওইটাই জিজ্ঞাসা ওকে, করার ছিল। ইউটিউব মার্কেটিংটা শিখেন। আমি যেভাবে শিখাই অনেক স্টুডেন্ট কাজ করে অনেক ভালো করছে। তো কেউ যদি মনে করেন 2-4 মাস একটু পরিশ্রম করে একটা ইনকামের রাস্তা দাঁড় করাবেন, বসে বসে ইনকাম করবেন, তাদের জন্য ইউটিউব মার্কেটিংটা বেস্ট, ঠিক আছে? ওকে, মার্জানা আপনার, সো কাউসার আহমেদ, দেন মার্জানার কাছে যাবো। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি হ্যাঁ বুঝতে পারছি। So, আমার হচ্ছে যে চ্যানেলটা আছে, হুম আহ, আমি বেশ কয়েক মাস যাবত হচ্ছে ভিডিও আপলোড করতেছি। হুম তো আমি হচ্ছে যেটা দেখাইলেন, প্রোফাইলটা হচ্ছে এসইও করার যে বিষয়টা, হুম। আমি হচ্ছে এখন যদি আমার হচ্ছে প্রোফাইলটা আমি এসইও করে আপলোড দেই, তাহলে কি হচ্ছে মানে নতুন শুধু তো যেই ভাইয়া চ্যানেলে প্রোফাইল প্রোফাইল এসইও তো করলে হবে না, প্রতিটা ভিডিও কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে এসইও করতে হয়। হ্যাঁ, এ হচ্ছে বিষয়, আচ্ছা। এই আর ও কি। তো ক্লাস করতে মানে থাকেন। আমার যাদের প্রোফাইলটা, পুরাতন চ্যানেলও আছে আপাতত হাত দেওয়ার দরকার নেই, প্রাইমারি লেভেলে আছি। পুরাতন যাদের আছে কি করবেন, নতুন যাদের আছে কি করবেন, আমি সব ইনশাল্লাহ বলবো। হ্যাঁ, আপাতত স্টপ থাকেন, আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে? অনেক চ্যানেল দেখবেন যে হাজার হাজার ভিডিও দিয়েছে, 500 600 1000 ভিডিও দিয়েছে, ঠিক আছে? ভিডিওতে কোনো ভিউজ নাই। ওকে, আমি কি বুঝাইতে পারছি? ভিডিওতে ভিউজ নাই। আমার চ্যানেলটাই দেখেন, আমি আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেই না, লাস্ট 2 বছর তো ভিডিও একদমই দেই না। তারপর আমার চ্যানেলে ভিউজ আছে, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে, ভিডিও রেগুলার দেখছে। বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা আমি নিব, আমি প্রতিটা ক্লাসে অ্যাটেন্ডেন্স নেই, একটু ওয়েট করতে হবে। অ্যাটেন্ডেন্স না দিয়ে ক্লাস থেকে যাবেন না। এমডি আবুল কালাম আজাদ, আনমিউট করেছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো, আপনি?
আছি আলহামদুলিল্লাহ ভাই। ক্লাসের বাইরে একটু কথা বলতে চাই। শিওর সেটা শিওর, হচ্ছে যে এখন বলতে পারেন। আমাদের ক্লাসের স্টুডেন্ট প্রায় 250 জনের মতো ছিল মেবি। হুম এখন আপনি আসার আগ পর্যন্ত আমাদের ক্লাসের রেগুলার যে কয়েকদিন ক্লাস হয়েছে আমরা হুম মোটামুটি হুম 25 থেকে 30 জন স্টুডেন্ট পেয়েছি ভাই। বুঝতে এরকম পেরেছি। কন্টিনিউ হাজিরা ছিল। হুম তো আপনাকে পেয়ে আমরা খুবই এখন ভালো ফিল করছি ভাই। ক্লাসগুলো এটা ক্লাসগুলো সবার, কি ক্লাসগুলো কি বোঝা যাচ্ছে? জি জি, এটা সবার মনের কথা। ইনশাল্লাহ ভালো কিছু পাবো আপনার কাছ সমস্যা থেকে। নাই, আমি যতদিন আছি আমি হচ্ছে মোটামুটি কুরবানি ঈদ পর্যন্ত ফ্রি আছি, ঠিক আছে? তো জি চেষ্টা জি। করব যতটুকু যা দেওয়া আছে, তারপর কুরবানি ঈদের পর যদি আমি ফ্রি আমাদের, থাকি আপনাদের কন্টিনিউ করবো, জি, সমস্যা নাই। আমাদের অনেক আশা ভাই, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা সমস্যা নিয়ে নেই, আমি এখানে আসছি। আমি যে ক্লাসগুলো নেই, সো আই হোপ ক্লাস করলেই হয়তো বুঝতে পারছেন আমি কোনো কিছু জি বাদ জি রাখি না, এটা হচ্ছে বিষয়, A to Z সবকিছু শিখাই। ওকে। জি। আর আর ক্লাসের বিষয়ে একটা ইয়া ভাই, শিওর শিওর। আপনি যে আজকে ক্লাসটা নিলেন, আমাদের তো সবারই মোটামুটি আমাদের ইউটিউব চ্যানেল ইয়া আছে আর কি। হুম এখন তাহলে আপনার মানে আমার আপনি যেভাবে শিখালেন এইভাবে আসলে আমাদের ইউটিউব চ্যানেল মানে কারোরই কাস্টমাইজেশন করা নাই আর কি। হুম সেক্ষেত্রে কি আমরা আপনি যেভাবে দেখালেন এভাবে কাস্টমাইজ আপাতত করে নিব? দেখে যান হোমওয়ার্ক হিসেবে থাকলো, নতুন একটা ইউটিউব চ্যানেল যে কোনো নামে করেন, ডাজেন্ট ম্যাটার। জি জি প্র্যাকটিসটা জাস্ট যতটুকু দেখাইছে এতটুকুই করেন। আপনি কি চ্যানেল করবেন, আপনার আগের চ্যানেলটা কি করতে হবে, কি ট্রিটমেন্ট দিতে হবে, সবগুলো ক্লাস আমরা শেষ করি, তখন জি আমাদের জি। ব্রড একটা নলেজ হবে, তখন বললে বুঝবেন। এখন আপাতত স্টপ এভরিথিং, ঠিক আছে? হুম, আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু ওয়েলকাম। আলাইকুম। আমি হচ্ছে দেখুন একটা অ্যাটেন্ডেন্স দিয়েছি, যারা অ্যাটেন্ডেন্সটা দেন না, অ্যাজ সুন অ্যাজ পসিবল দ্রুত দিয়ে ফেলতে হবে। ওকে, অ্যাটেন্ডেন্স দিয়েছি। মার্জানা আপনাকে আনমিউট করেছি, আপনাকে তো এর আগে মনে হয় ডাকলাম, আনমিউট করা হয়নি। মার্জানা আপনাকে আনমিউট করেছি। জি। জি ভাই, আসসালামু আলাইকুম। ইসলাম, জি হ্যাঁ। ভাই আমার তো আসলে রোজার আগে থেকে ক্লাস গুলো করা হয়নি আসলে। হুম, রোজার আগে কয়েকটা ক্লাস করা হয়েছিল, তারপর থেকে সবগুলো ক্লাস মিস গেছে। এগুলো কি সবগুলো পাওয়া যাবে? একটু হোয়াটসঅ্যাপে আমাকে নক একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি মোটামুটি ফ্রি থাকি হচ্ছে দুপুর 1টা থেকে বিকাল 4টা 5টা, হ্যাঁ? এই সময় একটু নক দিন, মানে তখন কুইক রেসপন্স করা যায়। হ্যাঁ, আমি তো নাম্বার দিয়েছি, সব ভিডিওগুলো অর্গানাইজ করে আপনাদেরকে দিব, সমস্যা নাই। ওকে, আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, যারা ক্লাসে আছেন, অ্যাটেন্ডেন্সটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে। প্রশ্ন, সাব্বির রহমান আপনাকে আনমিউট করেছি। আচ্ছা, আমার চ্যানেলের লিংক দিতে হবে, দিচ্ছি, একটু ওয়েট করেন, প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি হ্যাঁ বলুন। ভাই এই যে আমরা যে ক্লাসগুলো করতেছি এগুলো আমাদের আগে ক্লাস নিত তো আরাফাত ভাই, ও নিতে হচ্ছে যে আমাদের গুগল ড্রাইভে ক্লাসের রেকর্ড ভিডিও গুলো দিয়ে রাখতো। আমরাও কি সেম ভাবে এগুলো কি গুগল ড্রাইভে আমি দিয়ে ওই দিব, আমি রেকর্ড আপনাদের ভিডিও গুলো? গ্রুপে গ্রুপে পোস্ট করে ফিচার পোস্ট করে দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। আর উচ্ছ্বাস উচ্ছ্বাস ব্যাচের যারা আছেন তারা তো পেয়ে যাবেন, হ্যাঁ, ক্লিয়ার, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, পেয়ে যাবেন। এখানে হচ্ছে ওই আমার কিছু স্টুডেন্ট আছে 494 96, so ওনাদেরকে আর কি ক্লাসে এনেছি হচ্ছে বিষয়। আশিক আপনাকে আনমিউট করেছি, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভালো আছেন স্যার? হ্যাঁ জি ভালো, আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আম, মূলত আমি আছি একটু বান্দরবনে, নেটওয়ার্কের বাইরে। আচ্ছা আচ্ছা। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অনেক সময় ক্লাস করতে পারি না, হুম তো অনেক সময় মাঝে ঢুকি বা অনেক সময় এসে প্রথম একটু করলে নেটওয়ার্কের জন্য হুম, করতে পারি না। আমি আছি হচ্ছে আপনার ইয়েতে কেউ হুম, কার্ডন বান্দরবন, আচ্ছা আচ্ছা। রুমা গেরেশন। হুম তো ওই যে আপা বললো না যে ইউটিউব চ্যানেল, আমি একটা কোর্স করছিলাম সিপিএ মার্কেটিং উপর, ওইখানে হচ্ছে 499টা চ্যানেল করা যায় একটা জিমেলে। কিন্তু এতগুলো করে ঠিক না, হ্যাঁ, করতে গেলে না ঝামেলা একটা আছে। জিমেলে, হ্যাঁ ওইখানে বলছিল যে এতগুলো করা ঠিক না, কিন্তু 499টা করা যায় করতে চাইলে হুম আর কি। হুম তো আলাদা আলাদা জিমেলে করলে ভালো। হুম হুম, হুম।
এটা আর কি। আর আপনার ক্লাসগুলো খুব সুন্দর হচ্ছে, আচ্ছা, ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। সিপিএ মার্কেটিং এর মধ্যে যারা ইউটিউব মার্কেটিং দেখে এত ডিটেলস তো কখনোই দেখে না, না আধা ঘন্টা ডিটেলস শেষ করে দেখায় না, দেয়। জাস্ট জাস্ট শুধু ওই যে আমাদের হুম একটা ক্লাসে শুধু বলো আর কি যে কিভাবে ইয়ে করতে হয়, এত এতগুলা চ্যানেল ট্যানেল খোলা যায় এগুলো একটা বলে। ক্লাসে শেষ করে দেয়। আর আমার হ্যাঁ আউটলাইন একটা দেখেন, ক্লাসে এই যে ফার্স্ট প্রফিটস। এক নাম্বার ক্লাস এগুলো থাকবে, 2 নাম্বার ক্লাস হ্যাঁ এটা থাকবে, হ্যাঁ, তিন হ্যাঁ নাম্বার ক্লাসে থাকবে হচ্ছে এগুলা, 4 নাম্বার ক্লাস এগুলো, আর এরপরে আবার অনেক সময় বেশি ক্লাসও লাগে। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, জি জি জি। ওইখানে শুধু ওইখানে হুম শুধু জাস্ট একটু ধারণা দেওয়া দিল আর হুম কি, হুম। কোথায় কোথায় কি করা যায়। ইয়ে আর ঠিক কি। আছে, সমস্যা নাই, ক্লাস করেন, ইনশাল্লাহ কথা হবে। আমি যতটুকু শিখাবো আই হোপ খুব ভালোভাবে শিখতে পারবেন। ওকে, আলতাফ হোসাইন আনমিট করেছি। ওকে, যাদের প্রশ্ন নাই লিভ নিয়ে নিতে পারেন, আহ, ইয়ে করে কি জানো বলে অ্যাটেন্ডেন্স দিয়ে। ক্লাস হবে আমাদের আগামী বৃহস্পতিবার, এই বিষয়টা সবাই মাথায় রাখবেন, কেমন? সেম লিঙ্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, আমার একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল আছে, তো আমি 1.5 বছর যাবত ওইখানে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ওই চ্যানেলটা নিয়ে যদি আমি পুনরায় কাজ করি, ওটা কি চ্যানেলটা দাঁড়ানো সম্ভব? আপনি তো 1.5 বছর দেন না, আমি আমার চ্যানেলে 2 বছর দিই না, কোনো সমস্যা নাই। কন্টেন্ট রেগুলার দিতে থাকেন, নো প্রবলেম, চ্যানেল দাঁড় হবে। তো আমি আরেক জায়গায় একটা হুম দেখছিলাম, এমনি একটা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম হুম। যে আমার ওই চ্যানেল ফ্রিজ হয়ে গেলে নাকি ওই চ্যানেলে আর কোনো সময় কাজ করলে নাকি চ্যানেলটা ঘুরে দাঁড়ায় না। এই কথাটা একদম কতটুকু সত্য? একদম বেশি ফ্রিজ হয়ে গেলে এখন আপনি 2-1টা ভিডিও দেন। সাবস্ক্রাইবার কি আছে আপনার চ্যানেলে? অল্প কিছু সাবস্ক্রাইবার আছে। চ্যানেল ভিডিও দেন, ভিডিও দেখে দেখেন গ্রোথ কেমন, হ্যাঁ, তারপরে না হয় এগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, ভিডিও দেওয়ার পর যদি দেখেন গ্রোথ নাই তাহলে বাদ দিয়ে দেন, বোঝা যায় এটা, হ্যাঁ, ভিডিও দেওয়ার পরে। ঠিক আছে, যেমন আমার চ্যানেলে দেখেন, আমার চ্যানেল তো জ্বলন্ত প্রমাণ। আপনি যদি দেখেন আমার চ্যানেলে লাস্ট হচ্ছে আমি এই যে 2 বছরে, যেখানে যদি ফলো করেন এই যে একটা ভিডিও, 2 বছর, 2 বছরে আমি ভিডিও দিয়েছি কয়টা ভিডিও দিয়েছি, আহ মোটামুটি 4-5টা। তারপর তো আমার চ্যানেলে ভিডিও দিলে ভিউজ হয়, গ্রোথ হয়, মানুষ দেখছে। এখন আপনার চ্যানেলে ভিডিও দিয়ে দেখেন যে আসলে রিচ হয় কিনা, মানুষ দেখে কিনা, হ্যাঁ, তাহলে রাখেন, এটা আপনি বুঝতে পারবেন। আপনি তো এক্সপার্ট। এক্সপার্ট না এখন, কিন্তু ইউটিউব তো আর আসলে ওই মানে আত্মীয়তা করেন না, কাজ দেখে। আপনারাও শিখবেন, সমস্যা নেই। এই জন্যই বললাম যে টোটাল সব শেষ করেন, শেষ করে এই আপনাদের যাদের আগের চ্যানেল পরের চ্যানেল এগুলা মনে হয় শেষে গিয়ে আলোচনা করলে সব থেকে বেটার হয়, তখন সাজেশন দিতে বেটার হবে। কারণ এখন আপনি আমার ল্যাঙ্গুয়েজ বুঝবেন না, আমি যদি একটা কিছু বলিও হয়তো বা আপনি এটা নিতে পারবেন না, হ্যাঁ বাট হ্যাঁ। ক্লাসগুলো করার পর আপনি নিতে পারবেন। আর একটা প্রশ্ন আছে, যে এই যে পুরো ইউটিউব মার্কেটিং এই ক্লাসটা কি এই যে মোবাইল দিয়ে করা সম্ভব? মোবাইল দিয়ে করা যায়, একটা অ্যাপস নিয়ে নিবেন, ইউটিউব স্টুডিও, প্লে স্টোর থেকে। হ্যাঁ, ইউটিউব স্টুডিও নামে একটা অ্যাপস আছে, ওইটা দিয়ে সুন্দরভাবে কন্টেন্ট দেওয়া যায়, এসইও করা যায়, সব কাজগুলি করা যায়। জি জি, আচ্ছা, ধন্যবাদ স্যার। Okay. আচ্ছা, আমার চ্যানেলে লিঙ্ক লাগবে? আমি আমার চ্যানেল লিঙ্ক সহজে কাউকে দেই না, এটা হচ্ছে বিষয়। কারণ হচ্ছে আমার চ্যানেলে ভিডিওই আমি দিতে পারি না। হ্যাঁ, ভিডিও না দিতে পারলে চ্যানেল নিয়ে কি করবেন? ভিডিও একদমই না, 8 মাস 9 মাস 1 বছর পর। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব, একটা প্ল্যান আছে যে আমি কন্টেন্ট দিব ফ্রিতে, ঠিক আছে, তারপর রেখে দেন। লাভ নাই, আপডেটেড কোনো ভিডিও নাই, এটা হচ্ছে একটা বিষয়। তারপর চ্যানেলের লিঙ্ক দিয়েছি। ওকে, আমি হচ্ছে এখন অ্যাটেন্ডেন্স লিঙ্কটা, হ্যাঁ, দিয়ে আমি ক্লাস ইনশাল্লাহ শেষ করব। নেক্সট ক্লাস কবে দেখি, মনে আছে কিনা আপনাদের? ক্লাসের প্রতি কতটুকু কনসার্ন? নেক্সট ক্লাস হচ্ছে আমাদের আগামী বৃহস্পতিবার রাত 9টা 45 মিনিটে। ওকে, সময়ের চ্যাটে দেখুন আমি অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিয়েছি। জুমের চ্যাটে অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিয়েছি। সো ঠিক আছে, ওকে। সো কারো যদি পার্সোনালি হেল্প দরকার হয় আমাকে একটু এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে নক দিন। আমি ফ্রি থাকি দুপুর 1টা থেকে বিকাল 5টা, অন পিসিতে থাকি, ঠিক আছে। তো তখন হচ্ছে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিলে যেটা হয় আমি সাথে সাথে রেসপন্স করতে পারি। তো আগামী বৃহস্পতিবারে ক্লাস, কথা হচ্ছে অলমোস্ট তো 1.5 ঘন্টা। আমার নিজের একটা এনার্জির বিষয় আছে, ঠিক আছে। 9টা 45-এ শুরু করেছি, তো এই হচ্ছে বিষয়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যে কোনো প্রয়োজন আমাকে একটু হোয়াটসঅ্যাপে ওই টাইমে নক দিন, ইনশাল্লাহ সাথে পাবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবারের ক্লাসে। ওকে।